আফরিন, সাবধানে কাজ করবে। আজকে বড় আপুদের বিদায় অনুষ্ঠান, কাজে কোনো রকম ত্রুটি রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে সাথে থাক আর আমাকে সাবধান কর, না হয় কোনো না কোনোভাবেই 12টা বাজিয়ে ফেলবো। একটা না একটা ভুল হয়েই যাবে। মনিরা দেখলে আবারও ভীষণ রাগ করবি। আফরিন, মইটাকে ঠিক করে রাখা হয়নি। মই উঠে গেছিস ভালো কথা, আবার কথা শেষ না করতেই আফরিন শাহ বলে একটু বলেই থেমে যায় আদিবা। আদিবা মাথায় হাত দিয়ে বলে, এই সেরে ছেড়ে। আফরিন সবসময় মনিরার সামনেই সব কাজ গড়বড় করে। আদিবা দৌড়ে গেল মনিরার কাছে। ইসরে, পুরো ফুলের ঝুড়ি মনিরার মাথায় ফেলে দিয়েছে আফরিন। ফুলের মালার কারণে মনিরার চেহারা দেখাই যাচ্ছে না। আদিবা কোনো রকমে ফুলের মালাগুলো সরানোর চেষ্টা করছে। আফরিন জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের মালা কিছুটা সরানো হলো। মনিরার মায়াবতী চোখে অগ্নি চাহনি দেখে আফরিনের ভয় চোখ বড় বড় হয়ে যায়। দুহাতে ইশারা করে নিজেকে শেষে বলতে বলতে মই থেকে ফ্লোরে পড়ে গেল। মনিরা নিজেই ফুলের মালা সরানো শুরু করে। ফুলের মালাগুলো আদিবার হাতে দিয়ে আফরিনের কাছে যায়। আফরিন ফ্লোরে বসেই পায়ে হাত দিয়ে বলে যাচ্ছে, আল্লাহ গো, মা গো, আমার পা মনে হয় ভেঙে গেছে। আফরিন, তুই ঠিক আছিস তো? উফ, মনিরা মজা নিচ্ছিস? আমি নিচ থেকে উপরে পড়েছি, কিভাবে ঠিক থাকি বল? মানে ঠিক বুঝলাম না, তুই নিচ থেকে পড়েছিস আবার কখন, আর সেটা কিভাবে সম্ভব? মানে ওপর থেকে নিচে পড়েছি। মনিরা মুচকে একটা হাসি দিয়ে বলে, পাগলি একটা, আমি মোটেও মজা করছি না। এবার হাসি বন্ধ করে মুখ ভার করে বলে, আমি সিরিয়াসলি বলছি, আল্লাহ তোকে সুস্থ করুন। একটু সাবধানে কাজ তো করতে পারিস না, সবসময় কাজে ব্যাঘাত ঘটতেই থাকিস। চলো। মনিরা আর আরও কয়েকজন ছাত্রী সহ আফরিনকে বেডিং রুমে নিয়ে আসে। মনিরা আফরিনের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে আর বলছে, আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, সবসময় কাজ করার পূর্বে তুই কি নিয়ত করিস আর কি কল্পনা করিস? নিয়ত করি বলতে আজকেও নির্ঘাত একটা না একটা ভুল করব, যেটা সবসময় হয়। আর কল্পনা করি কখন জানি ধামধুম বকানি খাই, যেটা আমি সবসময় খাই। হয়েছে, আর বলতে হবে না, এটা তোর ভুল ধারণা। তুই আসলে একটা বোকা। ছোটবেলা থেকে পড়ে আসছিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফের হাদিস। যে কোনো কাজের শুরুতে ইনশাল্লাহ বলে মনের মনোবল বাড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। ইনশাল্লাহ বললে ওই কাজটা করার জন্য আল্লাহ তাআলা সহজ এবং বরকতময় করে দেয় আমাদেরকে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করেন। সবচেয়ে মজার বিষয় হলো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতাগণ আমলনামায় নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে দেবন, ইনশাল্লাহ সামনে থেকে আর এমন হবে না। এই তো মাশাআল্লাহ, এবার তুই বিশ্রাম কর, আমরা বাকি কাজ করতে যাই। খুব সুন্দর করে সাজানো হলো হলরুম। হলরুমে 2টা স্টেজ সাজানো হয়েছে, একটা হুজুরদের জন্য, অন্যটি মহিলা শিক্ষকদের জন্য। মাদ্রাসার ভেতরেও খুব সিম্পলভাবে ফুল আর দেয়ালিকা দিয়ে সাজানো হয়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজ দাওরা জামাতের আপুদের বিদায় অনুষ্ঠান কথাটা ভাবতেই মনিরার মনটা খারাপ হয়ে যায়। দাওরা জামাতের আপুদের খুব সম্মান করত, তাদের সাথে মনিরার খুব ভালো সম্পর্ক ছিল। কত স্মৃতি মনে পড়ছে মনিরার। একসাথে পড়ালেখা, খাওয়া দাওয়া, সুযোগ পেলে গল্প করা, গজল গাওয়া, ক্লাসের ফাঁকে বিরতির সময় একসাথে বসে চুরি করে বিভিন্ন ধরনের হাতের কাজ করা, বিকাল হলে যে যার সাথে টাঙ্ক থেকে খাবার কেড়ে খাওয়া, আর বিভিন্ন ধরনের টুকটাক গেমস খেলা, একসাথে ঘুমানো, সপ্তাহ শেষে বাড়ি যাওয়া নিয়ে মন খারাপ হলে তালিম করা, জলসা করা, সাপ্তাহিক কাজ ভাগ করে করা, আর কত কি। এসব কিছু ভাবতে ভাবতে মনিরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। দাওরা আপুদের অনেক মন খারাপ, মলিন মুখ করে সবার সামনে থাকলেও আড়ালে লুকিয়ে অঝরে কাঁদে। মাদ্রাসার বড় হুজুর মাইকে আহ্বান করলেন, বড় ছাত্রীরা যাতে পূর্ণ পর্দার সাথে স্টেজে অবস্থান করে। যদিও হলরুমে হুজুরদের জন্য পর্দা দ্বারাই স্টেজ সাজানো হয়েছে, তবু অবশ্য প্রয়োজনের ক্ষেত্রে পর্দা সহিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড় খালাম্মা দাওরা আপুদের বলছেন, হুজুরগণ আসার আগেই যেন তারা তাদের ইচ্ছা অনুযায়ী কেরাত, হামনাত পরিবেশ করে নেয়। দাওরা আপুদের মধ্যে কেউ কেরাত, কেউ হামনাত, আবার কেউ নাত পরিবেশন করে, আবার কেউ বিদায়ের গজল গায়, আবার কেউ কেউ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। সবার হৃদয় ছিল মর্মাহত, ছিল কান্না ভরা চোখ, ব্যথিত কণ্ঠ। মাদ্রাসার সকল খালামণিরা ছোট ছোট ছাত্রীদেরকে দিয়ে দাওরা আপুদের ভবিষ্যৎ জীবনের জন্য অভিনন্দন জানায়। অনুষ্ঠানের বিশেষ পর্ব শুরু হয়ে যায়। বড় হুজুর সহ আরও কিছু হুজুর আমাদের মাঝে আলোচনা রাখলেন।
অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে। বড় হুজুর মাইকে ঘোষণা করলেন, একজন স্পেশাল মেহমান আসছে আজকের অনুষ্ঠানে। তিনি আগে কখনো এমন কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেনি। অনেক অনুরোধের পর তিনি এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন। হুজুরের কথা শুনে সবাই একটু অ্যাটেনশন হয়ে বসল। একজন ব্যক্তি আমাদের সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ পাঠ করলেন। তারপর বললেন, আমি আমার বক্তব্য দেওয়ার আগে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমি কোনো আলেম নই, আমি একজন সাধারণ মানুষ। তবে আমি এক আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে চলার চেষ্টা করি। আমি আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো আল্লাহর দ্বীনকে পরিপূর্ণতার সঙ্গে সঠিকভাবে মান্য করা। কখনো গুনাহের পেছনে ছুটে চলা যাবে না। গুনাহ এমন একটা জিনিস যা কাউকে কখনো তৃপ্ততা দেয় না। গুনাহ প্রকৃত সুখ শান্তি কখনোই দিতে পারে না। আপনারা নিজেরা একবার ভাবুন, মানুষ যখন গুনাহ করে তখন সে নিজেই নিজেকে আসামি ভাবতে শুরু করে। কোনো গুনাহগার বান্দা গলা উঁচু করে কখনোই বলতে পারবে না, হ্যাঁ আমি গুনাহগার হয়ে গর্ববোধ করছি, আমার মৃত্যুর পরবর্তী জীবনে আমি অবশ্যই সফলতা অর্জন করব। তবু একই গুনাহ বারবার করতে ইচ্ছা হওয়ার কারণ শয়তান মানুষকে বারবার ধোকায় ফেলে, খুব মারাত্মকভাবে ধোকা দিয়ে আবেগী করে ফেলে। যেমন ধরুন, আমাদের এই আধুনিক যুগে গান শোনা, বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা বা ভিডিও দেখা, এগুলো সবার কাছে খুবই কমন জিনিস বলে মনে হয়। কিন্তু আসলে বিষয়টা কমন নয়, এটা খুবই ডেঞ্জারিয়াস। কেউ একবার গভীরভাবে ভেবে দেখেছেন, এই গান শুনলে অথবা অশ্লীল ভিডিও দেখলে বেগানা নারী অথবা পুরুষের কথা অবশ্যই মনে পড়ে। এতে করে এই নারী অথবা পুরুষের সাথে অবশ্যই কথা বলতে অথবা দেখা করতে ইচ্ছে জাগ্রত হবে। কিন্তু বেগানা নারী বা পুরুষের সাথে কথা বলা বা দেখা করা দুটোই হারাম। ঠিক তেমনিভাবে গান শোনা এবং অশ্লীল ভিডিও দেখা হারাম। অবৈধ সম্পর্কে জড়ালে খাঁটি তওবা না করা পর্যন্ত জিনাখোর নামে ফেরেশতারা তাকে আখ্যায়িত করবে। অশ্লীল ভিডিও দেখলে যে গুনাহ হয়, সে গুনাহকে জিনা নামেই গণ্য করা হয়। মানুষ জিনা করে সর্বপ্রথম চোখের মাধ্যমে, অথচ সবচেয়ে ভয়ঙ্কর জেনা হলো চোখের জেনা। এতটা ভয়ঙ্কর, যখন বান্দা সিজদায় যায় তখন এই জিনা তার চোখের সামনে ভাসতে থাকে। আস্তাগফিরুল্লাহ। জিনাকারীদের শাস্তি হলো, জিনাকারী সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। জিনাকারীর থেকে পরকালে কঠিন করে হিসাব নেওয়া হবে। জিনাকারীর ওপর আল্লাহর নারাজ হয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্প্রদায়ে জিনার প্রচলন হয় ওই সম্প্রদায় দুর্ভিক্ষ এবং মহামারীতে ফেলে দেয়া হয়। জিনা থেকে বাঁচতে হলে হারাম সম্পর্ক এবং গান বাজনা, অশ্লীল সিনেমা জগৎ থেকে ছাড়তে হবে। এখন পয়েন্ট হলো, যদি বিবাহের আগে সম্পর্ক না করি তাহলে বুঝবো কিভাবে পাত্র অথবা পাত্রী লাইফের জন্য পারফেক্ট কিনা? অথবা প্রেম না করে বিবাহ করলে আদৌ কি সুখী হতে পারবো? তাদেরকে বলছি, হ্যাঁ, হারাম সম্পর্ক ছাড়া উত্তম জীবনসঙ্গী পেতে পারেন, যেটা তখনই সম্ভব হবে যখন আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি নেক আমল করবেন। পাশাপাশি কোরআন থেকে সংগৃহীত কিছু দোয়া আছে, সেগুলো পাঠ করে প্রার্থনা করবেন। নেককার দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য প্রতিদিন সূরা মুমতাহিনা তেলাওয়াত করুন। ইনশাল্লাহ আপনি দিনদার জীবনসঙ্গী পাবেন, ইনশাল্লাহ। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন। ওই আগন্তুক মেহমান আলোচনা শেষ করলে সবাই খুব মুগ্ধতা প্রকাশ করে। মনিরাও খুব মুগ্ধ হয়ে শুনছিল আগন্তুক মেহমানের আলোচনা। মনিরা মনে মনে ভাবছে তার বোনের জন্য এমন একজন ছেলেই দরকার। মনিরা ঠিক করে এই আগন্তুক মেহমানের পরিচয় জানতেই হবে তার। সন্ধ্যায় আদিবাকে বড় হুজুর জরুরি তলব করেন। আদিবা যেন এই তলবের অপেক্ষায় ছিল সেই বিকাল ধরে। আদিবা দৌড়ে যায় অফিস কক্ষে। সেখান থেকে আধ ঘন্টা পর ফিরে আসে। কিরে আদিবা, হুজুর তোকে কেন তলব করেছিল? আদিবা আমতামতা করে বলে, আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য। আচ্ছা, একটা কথা বল, তুই যখনই তোর ভাইয়ের কথা বলতে শুরু করিস তখনই এমন আমতামতা করিস কেন বলতো? আদিবা মলিন একটা হাসিতে বলে, তুইও না কি যে বলিস, ভাই তো ভাই হয়, তাই না? ভাইয়ের সাথে কথা বলতে গেলে আমতামতা করার কি আছে? দীর্ঘশ্বাস ফেলে আদিবা। মনিরা বুঝতে পারছিল আদিবার কথাগুলোর মাঝে যেন গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আদিবা, তুই কি কিছু লুকাচ্ছিস বলতো? খালামণি আসছে, পর। মনিরা একদিন বড় হুজুরের কাছ থেকে আগন্তুক ব্যক্তির পরিচয় জানতে চাইল। হুজুর কিছুতেই পরিচয় জানাতে রাজি ছিলেন না। মনিরা অনেক রিকোয়েস্টের পর হুজুর বললেন তার নাম তাকওয়া আত তাক্কি, তার বাড়ি গাজীপুরে,
সে গত কয়েক বছর যাবৎ ঢাকায় থাকতো। আমি তাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছি। তুলিপাড়ার একটা মসজিদে ইমামতি করেন এখন। আচ্ছা হুজুর, তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত? তুমি এসব কেন জানতে চাইছ? হুজুর দয়া করে এই উত্তরটা দেন, তারপর সব বলছি। হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে, বর্তমানে তার কোনো স্ত্রী নেই। এখন বলো, তুমি এসব জানতে চাইছো কেন? হুজুর জাজাকাল্লাহ, আসলে হুজুর আমার বোনের জন্য বাবা আপুকে বিয়ে দেওয়ার জন্য এমন পাত্র খুঁজছেন। কি বলছে এসব? তাকুয়া কখনো রাজি হবে না। আমি তো আমার বোনের সম্পর্কে কিছুই বলিনি, তাহলে কেন এমনটা বলছেন? তাকুয়া আমার খুব ভালো বন্ধু, যদিও অল্প কয়েকদিনের এই বন্ধুত্ব, তাই বলছি। দেখো মনিরা, আমি যা বলার মতো তা বলে দিয়েছি, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এই বলে ঘন্টা শেষ বলে তাড়াহুড়া করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। হুজুরের কথায় মনিরা বেশ অবাক হলো। মনিরা মনে মনে বলল, যা হবার তা তো হবেই, আমার চেষ্টা তো করে দেখতে পারি। মনিরা, আমার মনে হয় হুজুর সত্যি বলেছেন। তোর বাবা অন্য পাত্র ঠিক খুঁজে নেবেন, তো এসব বাদ দে। আদিবা, তুই জানিস তো আমার বোন কতটা মডার্ন। আমরা শত চেষ্টা করে আপুকে দিনের পথে আনার চেষ্টা করেছি। আপুর বিয়ের বয়স হচ্ছে। আপুর জন্য এমন দিনদার ছেলে কতটা প্রয়োজন সেটা জেনে তুই এমন ভাব করছিস। আদিবা আমতা আমতা করে বলে, এখানে ভাব নেই আর কি হলো, যা আর কিছু বলবো না। ওমা, আদিবা রাগও করতে পারে নাকি? আদিবা একগাল হেসে দিয়ে মনিরাকে জড়িয়ে ধরে। মনিরাও আদিবাকে জড়িয়ে ধরে। ওর বোন আমার, এত আবেগ কোথায় লুকিয়ে রাখিস বলতো? আচ্ছা দেখি, চল ওজুখানে একটু আড্ডা দিয়ে আসি। মনিরার আদিবা ওজুখানে গিয়ে দেখে সেখানে তাদের মতো আড্ডাকারীরা আড্ডা দিচ্ছে। মনির একটু ভাব নিয়ে বলে, এই তোরা এখানে ক্লাস টাইমে কি করছিস? আজকে খাতে তোদের সবার নাম লিখবো তারা। সবাই শয়তানে হাসিতে বলে, নাম লিখবি যেহেতু তাহলে আরও বেশি করে আড্ডা দিয়ে যাব। আচ্ছা, আমিও নামের পাশে 3 স্টার 4 স্টার লিখে রাখবো। সবাই হি হি করে হেসে উঠল। কয়েক মিনিট পর একজন খালামণিকে বেত নিয়ে আসতে দেখে সবাই যার যার ক্লাসে দৌড় দেয়। মনিরা, জোর বাঁচা বেঁচে গেলাম রে। মনির, ওই ছেলের সাথে তোর বোনের বিয়ে হলে তুই আমার আরও কাছে হয়ে যাবি। মানে ঠিক বুঝলাম না। মনিরা বোকা নাকি? এখন না বোঝার কি আছে? আমি বলেছি তোর বোনের বিয়ে হলে আমি আর তুই আরও কাছে হয়ে যাব, মানে আরও কাছের হব। তুই ছেলের কথা বলেছিলি? বলেছি। তো কি হয়েছে? আমি তো সেটাই বললাম, সেই ছেলের সাথে আপুর বিয়ে হলে তুই আর আমি কিভাবে কাছের হব। জানি না। এই শুরু হয়েছে তোর জানি না। মিসকাত জামাতের বার্ষিক পরীক্ষা দিয়ে মনিরা ছুটিতে বাড়িতে আসে। সন্ধ্যায় মনিরার বাবা লাবিব চৌধুরী এবং মনিরার মা উমাইয়া বেগমকে ওই ছেলের সম্পর্কে খুলে বলে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো প্রস্তাব। আমি কালকেই আল ফাত্তাহ জামে মসজিদে গিয়ে আসরের সালাত আদায় করব। ইনশাল্লাহ লাবিব চৌধুরীর পরের দিন ওই মসজিদে আসরের সালাত আদায় করে। সালাত আদায়ের পর মুসল্লিগণ লাবিব চৌধুরীকে দেখে খুব খুশি হয় এবং হালকা কথাবার্তা বলে। এক মুরব্বী সাহেব মসজিদের ইমাম সাহেবের সাথে খুব জমিয়ে গল্প করছেন। ইমাম সাহেবকে খুবই ভদ্র স্বভাবের মনে হচ্ছে। লাবিব চৌধুরী ইমাম সাহেবকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। ছেলেটার খুব সুন্দর চেহারা, গাল ভর্তি দাড়িতে খুব সুন্দর লাগছে। খুব সাদা মাটা তার পোশাক, একদম লম্বা জুব্বা পরেছে ছেলেটা, টাকনোর ওপর লুঙ্গি। লাবিব চৌধুরী সেদিকে একটু এগোতেই, আরে চৌধুরী সাহেব, আইনে এখানে? কতদিন বাদে আইনে চাইলাম। চাচা, আইনে আমার আইনে করবেন না? কতবার না করেছি। আইনে আমার আইনে কইরে কেন বুঝি না। শুনেন চাচা, আমি আইনের পোলার বয়সী। আইনে আমারে লাবিবা বললে ডাকবেন আর তুই কইরা কথা কইবেন। আর যদি আইনে করে কইছেন তাহলে আইনেরে বাবা কইয়া ডাকন শুরু করবো। মুরব্বীর চোখে পানি চলে আসে। মুরব্বী চোখের পানি মুছে আর মুখে একটা অম্লান একটা হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুই আমার পোলা, তোর মতো পোলার বাপ হইয়া গেছি, এখন আমার আর কোনো দুঃখ নেই। লাবিব চৌধুরী মুরব্বীকে বুকে জড়িয়ে নেয়। মুরব্বী সাহেব ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলে, আমাকে গ্রামের জমিদার সাহেব। পরিচিত হলো বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নাম কি? জি, তাকাওয়াত তাক্কি। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ি কোথায়? চাচা তাকাওয়া আমতা আমতা করা শুরু করে। কি হলো বলছো না জি? আমার বাড়ি গাজীপুরে, কিন্তু কয়েক বছর যাবৎ ঢাকায় আছি। এখানে আমার এক বন্ধুর মাধ্যমে এসেছি। ও আচ্ছা, খুব ভালো। তোমার বাবা মা আছে? জি না চাচা, তবে আমার একটা ছোট বোন রয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। আরেকটা পরিচয় বাকি রয়েছে আমাদের, সেটা হলো এই মুরব্বী সাহেবকে দেখছো, ওনার নাম আব্দুল মুত্তালিব, উনি আমার বাবা। মুরব্বী সাহেব পিক করে একটা হাসি দিলেন। এভাবেই মাগরিব পর্যন্ত টুকটাক কথা বলে তিনজন মিলে
মাগরিবের সালাত তাদের পর লাবিব চৌধুরী বিদায় নিয়ে চলে গেলেন। মুরব্বী সাহেব তাকোয়াকে বললেন, দেখেছো বাবা, চৌধুরী কত সরল একজন মানুষ, দিল খান বহুত বড়, এলাকার সকলে তারে পছন্দ করে এই জমিদার সাহেবরে। বুঝেছি দাদা, আপনার দিলটা অনেক বড়, আপনি একজন হিরো। আপনার মতো বুঝ যদি আমার থাকতো তাহলে আমিও হয়তো আপনার মধ্যেই খুশি থাকতাম। তাকওয়ার কথাগুলো যেন কোনো এক কষ্টের পাহাড় ভেসে আসছিল। লাবিব চৌধুরী বাসায় গিয়ে উমাইয়া বেগমকে জানায়, ছেলে খুব ভালো, খুব ভালো লেগেছে ছেলের সব কিছু, সব মিলিয়ে বলা যায় ছেলেকে আমার পছন্দ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য কত প্রার্থনা করেছি, অবিরাম মোনাজাত করেছি। এবার মনে হয় আমার মেয়ে হেদায়েত প্রাপ্ত হবে, আমার মেয়ের অন্তর ইসলামের প্রদীপ প্রজ্বলিত হবে, আমি তার আভাস পাচ্ছি। উমাইয়া বেগম আর লাবিব চৌধুরী আল্লাহর কাছে ওর কিছুক্ষণ যাবৎ দোয়া করেন তাহেরার হেদায়েতের জন্য। হঠাৎ রাজিয়া বানু দরজায় নক করে। দরজার অপর পাশ থেকে বলছে, আপা তাড়াতাড়ি আসেন, বড় ম্যাম ছোট ম্যামের ওপর খুব চিল্লাচিল্লি করতেছে। উমাইয়া বেগম শোনা মাত্রই তাড়াতাড়ি গেলেন মনিরার রুমে। শান্ত গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে মনিরা? আম্মু, তেমন কিছু হয়নি, আমি আপাকে বললাম রাত 10টা বাজতে চলেছে, ঈশার সালাত আদায় করে নিতে। এটুকু বলতে আপু মনিরা চুপ হয়ে যায়। তাহেরা, তুমি ঈশারের সালাত আদায় কেন করনি? মম, ডু ইউ থিঙ্ক আই এম ক্রেজি? হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট যে আমি তোমাদের সালাত আদায় করব? আমাকে দেখতে কোনো দিক থেকে তোমাদের মতো গাইয়া ভূত লাগছে? আমি কতবার বলবো আমি তোমাদের এই সালাত আদায় করতে পারবো না? কামন মম, তোমরা এখনো কত পেছনের খ্যাত আনস্মার্ট যুগে পড়ে আছ। এটা ডিজিটাল যুগ, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। হয়েছে তোমার লেকচার দেয়া। তুমি স্মার্টভাবে কথা বলছো, আমরা স্মার্টভাবেই কথা বলছি। তুমি ইংলিশ বলতে পারো, আমরাও বলতে পারি। তুমি এখনকার আধুনিক খাবার খাচ্ছ, আমরা আধুনিক খাবারই খাচ্ছি। যে বাড়িতে তুমি থাকছো সেই একই বাড়িতে আমরাও থাকি। বাকি রইল পড়ালেখা, সেটা হিসাব পরে হবে। তাহলে বড় পার্থক্যটা কোথায়? তাহেরা, তোমার চোখে দুনিয়াবি মোহদের চাদর বাঁধা, তাই অন্ধের মতো গুনাহ করেই যাচ্ছ। তোমার অন্তরে আল্লাহর ভয় নেই, কারণ তুমি আল্লাহকে চিনোই না। আল্লাহর জন্য ভালোবাসা তোমার দিলে বিন্দুমাত্রও নেই। তুমি কখনো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেছ? করনি তো। তাহলে তুমি কি করে ইবাদতের গুরুত্ব বুঝবে? তুমি স্মার্ট নও, তুমি একজন বোকা। বেপর্দা হয়ে চলাফেরা করা, অশালীন কাপড় পরা, গান বাজনা শুনে অযথা সময় নষ্ট করাকে স্মার্টনেস বলে না। আসলে স্মার্টনেস ইসলামের শরীয়তের মধ্যে আছে। তুমি যেসব করে বেড়াচ্ছ তা হলো মারাত্মক মূর্খতা। আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে না চললে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি, ভয়ঙ্কর আযাব। তখন এমন শাস্তি আর ভয়ঙ্কর আযাব পাওয়ার থেকে হাজারবার মৃত্যু হওয়াটাকে শ্রেয় মনে হবে। পরকালের জন্য জীবন সাজাতে না পারলে জীবনের কোনো মানেই হয় না। আমল ছাড়াই জীবনের কোনো মূল্য নেই। তাহেরা চুপচাপ এক কান্দে শুনছে, অন্য কান্দে বের করছে। হয়েছে মম, তোমার কথা শেষ হলে এখন যেতে পারো। আমি এই কথাগুলো বলেছিলাম, তোমার কাছে কি কখন এগুলো উপদেশগুলো মান্য করার প্রয়োজন মনে করছো না? অফকোর্স নো। তোমাদের এই অযথা কথা শোনার এবং মান্য করার মতো সময় আমার নেই, কারণ আমি এসবের প্রতি তেমন ইন্টারেস্ট নই। আমি যেদিন তোমাদের চলাফেরার কথাবার্তা ইন্টারেস্ট হব সেদিন অবশ্যই মান্য করব, আই প্রমিস। তাহলে তুমি সালাত আদায় করবে না? নো মম, আমাকে জোর করে আমি আন্টির বাসায় চলে যেতে বাধ্য হব। উমাইয়া বেগম কিছুটা রেগে গেলেন। মনিরা আর কিছু বলতে না দিয়েই উমাইয়া বেগমকে নিয়ে রুমের বাইরে চলে যায়। বাইরে বের হতেই লাবিব চৌধুরীর সঙ্গে দেখা হয়। লাবিব চৌধুরী নিচে নেমে বললেন, দেখো, আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। গরম মাথায় কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। আমরা এখন থেকে কিছু বলবো না, কিন্তু থেমেও থাকবো না। তাহেরা যেগুলো এড়িয়ে চলে আমরা তার সামনে সেগুলোই করব। মনির এবং উমাইয়া বেগম লাবিব চৌধুরীর কথাগুলো উপযুক্ত বলে মনে করে। তারা দুজনেই এই প্ল্যানে সম্মতি প্রকাশ করে। শুরু হলো তাদের চেষ্টা। মনিরা তাহাজ্জুদের সালাতের পর মনিরা টেবিলে ঘড়ি বিছানায় মাথার পাশে রেখে ঘুমের ভান করে চুপচাপ শুয়ে রইল। ফজরের আজান শেষে অ্যালার্ম বাজতে শুরু করে। বিরামহীন অ্যালার্ম বেজেই চলেছে, মনিরা উঠছে না। তাহেরার ঘুম ভেঙে গেল। কানে আঙুল দিচ্ছে, বালিশ চাপা দিচ্ছে, কিন্তু ঘুমোতে পারছে না। বিরক্ত হয়ে তাহেরা মনিরাকে ডাকতে শুরু করে, এই মনিরা, ওর তাড়াতাড়ি, তোর অ্যালার্ম বন্ধ কর। মনিরা শুনেও না শোনার ভান করে ঘুমের ভান করে আছে। তাহেরার আগে গজগজ করে বলতে থাকে,
এটা যদি আমার ঘড়ি হতো এতক্ষণ এটার অস্তিত্ব মিটিয়ে ফেলতাম। তাহেরা উঠে রুমের বাতি জ্বালায়। তাহেরা অত্যন্ত রেগে গিয়ে ডাকতে থাকে। মনিরা মনে মনে বলছে, এখন ওঠার উত্তম সময় এটাই। মনিরা ঘুম থেকে ওঠার অ্যাক্টিং করতে করতে 1 পা 2 পা করে ওয়াশরুমে ঢুকতেই, হি আপু একটু বুঝিনি আমি যে জাগনা ছিলাম। বুঝবেই বা কি করে, আমি যে মাদ্রাসার প্রতিদিন দুপুরে অভিনয়টা করে অভ্যস্ত। মনিরার ওয়াশরুম থেকে আপু গো বলে চিৎকার দিয়ে বিছানার সামনে এসে দাঁড়ায়। তাহেরা ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করে, হোয়াটস ইউর প্রবলেম? আপু আমার ভয় লাগছে। আরে এখানে ভয়ের কি আছে? মনিরা আমতা করে বলে, যেটা আছে সেটা বলবো না, আমি আরেকটা বলবো। হোয়াট? তোর কথা কিছুই বুঝিনি। আপু মাদ্রাসা অনেক ছাত্রী সহ একটা ফজরের সালাত আদায় করি, কিন্তু আজকে একা, আজকে বড্ড ভয় হচ্ছে। আমার পাশে কোনো ছাত্রী নেই। আপু তুমি আমার পাশে একটু থাকো না। আর ইউ ক্রেজি? ইটস নট পসিবল। আই উইল স্লিপ নাও, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপু তোমার সালাত আদায় করতে হবে না, আমার পাশে থাকলে চলবে। নো ওয়ে, বললাম তো ঘুমাবো। ও বুঝেছি, তুমি ভয় পাচ্ছ এটা ভেবে যে তুমি সালাত আদায় দেখলে আবার তোমারও যদি সালাত আদায় করার প্রতি আগ্রহ জাগে, তাই না? একদম না, এটা কখনোই সম্ভব না। আমি তোর মতো খ্যাত কখনোই হব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করব যদি আমার সালাত আদায়ের পর আমলের শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকো, কোনো প্রকার অলসতা অমনোযোগী থাকতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাহেরা উঠে দাঁড়ায়। মনিরা গভীর মন দিয়ে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়িয়ে যায়। এত নিখুঁতভাবে সালাত আদায় করছে যেন আল্লাহর কুদরতি নির্দেশ, আল্লাহর কদমে সেজদা করছে। প্রত্যেক উঠা বসায় রয়েছে মিষ্টতার, তৃপ্ততায় ভরা। শর্ত অনুযায়ী তাইরা সবকিছু গভীর মনোযোগে দেখছিল। একটা মুহূর্তের জন্য হলেও যেন সেও এই সালাতের মাঝে ডুবে গিয়েছিল। মনিরা সালাত আদায়ের শেষে আয়াতুল কুরসির সকাল সন্ধ্যায় আমল খুব ভক্তির সাথে পাঠ করল। এই যেন এক মায়াবী কণ্ঠের ডাক। এই ডাকে তাহেরার মন ছুঁয়ে গেল। আল্লাহ তাআলার দয়া তো আরও বেশি। আল্লাহ তাআলা জানি এই ডাকে কতটা খুশি হয়ে কত পরিমাণ আনন্দিত হয় সেটা আল্লাহ ভালো জানেন। মনিরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করল। তারপর মধুর কণ্ঠে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা নূহ তেলাওয়াত করল। তাহেরা মনিরার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর তেলাওয়াত আদৌ হতে পারে তার জানা ছিল না, কারণ সে কখনো ইচ্ছাকৃতভাবে তেলাওয়াত শুনেইনি। মনিরা মনোজাত করে উঠে বসে তাহেরার দিকে তাকায়। জাযাকাল্লাহ আপু। তাহেরা মিষ্টি একটা হাসিতে বলে, লুজার, দেখলি তো আমি জিতেছি। আচ্ছা ঠিক আছে আপু। মনিরা বুঝতে পেরেছিল যে তার ইবাদত তাহেরার মনে একটু হলেও আছর করেছে। মনিরা রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। তাহেরা ক্লান্তি ভাব নিয়ে বিছানায় এলিয়ে দেয়। ঘুমের জোয়ার তার চোখ বেয়ে বেড়াচ্ছে। চোখ দুটো বন্ধ করতে ঘুম। বেলা 10:30টায় উমাইয়া বেগমের ডাকা ডাকিতে তাহেরার বিছানা ছেড়ে উঠতে বাধ্য হয়। তাহেরা গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করে ফোন নিয়ে বারান্দায় বসে। কিন্তু কি ব্যাপার, ওয়াইফাই চলছে না। তাহেরা বিরক্ত হয়ে নিচে এসে তার বাবার রুমে গিয়ে বলে, ড্যাড ওয়াইফাই চলছে না কেন? লাবিব চৌধুরী জবাব দেয়, বাইরের লাইনে কি যেন সমস্যা হয়েছে, সেটা ঠিক না হওয়া পর্যন্ত ওয়াইফাই আসবে না। আচ্ছা। তাহেরা আর কিছু না বলে উপরে চলে যায়। কি করবে এখন সে? ফোনে তো তার সব কিছু, আর ইন্টারনেট ছাড়া ফোন চালাবে না। বাসার কারোর সাথে তার ম্যাচ হয় না। এখন কি হবে, কিভাবে সময় কাটাবে সে? তাহেরা তার ফোনের গ্যালারিতে ঢুকে ঘাটাঘাটি শুরু করে। হঠাৎ করে সারা বাড়ি জুড়ে কোরআন তেলাওয়াত চলছে। বাড়ির আনাচে কানাচে সবখানে কি সুন্দর মধুর তেলাওয়াত। যদিও তাহেরা খুব আধুনিক, কোরআন সেই ছোটবেলায় ধরেছে, কিন্তু বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোরআনে স্পর্শ করেনি। কিন্তু তারপর অনিচ্ছা সত্ত্বেও তাহেরা কোরআন তেলাওয়াত শুনছে। জোহরের সময় হলে মনিরা তাহেরার পিছু পিছু হাঁটতে শুরু করে। আপু প্লিজ আসো না, শুধু পাশে থাকবে। তাহেরা বারবার বারণ করে দিচ্ছে। মনিরা আবার চ্যালেঞ্জ অফার করে। তাহেরা ইগোর কারণে আবারও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বাধ্য হলো। মনিরা জোহরের সালাত আদায় করছে আর তাহেরা তার পাশে বসে বসে দেখছে। এভাবে কয়েকদিন কাটে, কিন্তু তাহেরার মনে আর এইসব কর্মকাণ্ডে খুব অস্থির হয়ে উঠেছে। তাহেরা নিজেই বুঝতে পারছিল যে এইভাবে মনিরা সালাত আদায় করা, আমল করা দেখলে সে দুর্বল হয়ে পড়বে। এই সালাত আদায়ের মাঝে, আমল করার মাঝে কেমন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে তাহেরার। আর দেখা যাবে না, মনিরার পাশে থাকা যাবে না। কিন্তু কিভাবে? যদি সে বলে আমি থাকতে পারবো না, তাহলে সে হেরে যাবে। কারণ সে বারণ করলেই মনিরা বলে, ও বুঝেছি, তুমি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ।
এটা বলে তাহেরাকে মনিরা ব্ল্যাকমেইল করতে থাকে। তাহেরা তার বাবা মায়ের কাছে নালিশ করতে যেও থেমে যায়, কারণ তাহেরা যদি একটি নালিশ করে মনিরা নিজেকে নির্দোষ করার জন্য যুক্তির পর যুক্তি তুলে ধরবে, আর তারপর তার বাবা মাও তাকে জ্ঞান দিতে শুরু করবে। তাহেরা তার প্ল্যান চেঞ্জ করে অন্য একটা প্ল্যান তৈরি করে। পরের দিন সে তার যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে লাগলো। তাহেরা, তুমি কোথায় যাচ্ছ? ড্যাড, আমি আন্টির বাসায় চলে যাচ্ছি। কিন্তু কেন, তোমার কোনো সমস্যা হয়েছে? আমার এখানে থাকতে বোরিং লাগে, একদম দম বন্ধ হয়ে আসছে, তাই চলে যাচ্ছি। তুমি কার পারমিশন নিয়ে বাড়ি থেকে বের হচ্ছ? কারো কাছ থেকেই নাইনি, কারণ আমি পারমিশন নিয়ে এটাকে ইম্পর্টেন্ট মনে করি না। তোমার কাছে ইম্পর্টেন্ট না হলেও আমার কাছে এটা ইম্পর্টেন্ট। ড্যাড, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমার দেখার বিষয় না। আই ডোন্ট কেয়ার। এবার পথ ছাড়াও, আমাকে যেতে দাও। তাহেরা, ডোন্ট ক্রস ইউর লিমিট। বেশি বাড়াবাড়ি করলে এর পরিমাণ ভালো হবে না। ড্যাড, এটা আমার লাইফ, আমি আমার মতো চলবো। আমি আমার মতে আমার লাইফকে এনজয় করব। আমার লাইফে তোমাদের দখলআন্দাজি করার কোনো চান্স নেই। ঠিক তখনই লাবিব চৌধুরী বললেন, আজকে তুমি যদি বাড়ি থেকে এক পা বাইরে দাও, তাহলে আমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দেব। তাহেরার পা চলা বন্ধ হয়ে যায়। হোয়াট ইজ দিস দ্যাট? তুমি ঠিকই শুনেছ। এতদিন যাবৎ তোমার মতো করে একঘেয়েমি করে চলাফেরা করেছ, কিন্তু এখন থেকে আমিও করব। কথাটা ভালো করে তোমার বেয়াপনা মাথায় ঢুকিয়ে নাও। তুমি চলে যেতে চাইলে চলে যাও, গেটের দাঁড়ানো তোমাকে আটকাবে না। খুব রাগান্বিত হয়ে গভীরভাবে চৌধুরী কথাগুলো বলল, বাড়ি থেকে বের হয়ে গেলেন। তাহেরা হাত থেকে লাকেজ ছুঁড়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। রুমে গিয়ে মনের কি ইচ্ছে মতো বকাঝকা করে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সারা রুমে যেন ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে। জোহরে সালাত আদায় করে লাবিব চৌধুরী বাসায় কল করলেন। উমাইয়া বেগম তাহেরার করার প্রত্যেকটা কাজের কথা জানালেন। লাবিব চৌধুরী অসম্ভব রেগে গেলেন। কি করবেন তিনি? তার কান্না ভেতর থেকে ব্যথা দিতে দিতে বেরিয়ে আসছে মনে হচ্ছে। হে আল্লাহ, এই মেয়েটাকে কখনো কি হেদায়েত দিবে না? মাথায় হাত দিয়ে মসজিদের বারান্দায় বসে গভীরভাবে চিন্তায় মগ্নে ডুবে আছে। কবে তার মেয়ে হেদায়েত পাবে? সালামের আওয়াজের ধ্যান ভাঙে লাবিব চৌধুরী। শুকনো গলায় সালামের জবাব দেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি ব্যাপার চাচা, এই সময় আপনি এখানে বসে আছেন? ও তেমন কিছু না বাবা, এমনিতেই বসে আছি। চাচা, আপনি আমার কাছ থেকে বিষয়টা লুকিয়ে যাচ্ছেন, কিন্তু তবু আমি বুঝতে পারছি আপনার মনটা ভীষণ খারাপ। লাবিব চৌধুরী এবার আর কিছু বললেন না। মনটাকে আর স্থির রাখতে পারলেন না। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। তাকুয়া লাবিব চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে লাবিব চৌধুরীর হাত ধরে বলে, চাচা, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, দেখবেন মনটা হালকা হয়ে গেছে। লাবিব চৌধুরী কিছুটা ইতস্তত বোধ করলে তাকুয়া সেটা স্পষ্ট বুঝতে পারে। বুঝতে পেরেছি চাচা, আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে বললে আমি আপনার কোনো ক্ষতি করব না, বরং উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ। লাবিব চৌধুরী তাকুয়ার মুখের দিকে চোখ তুলে তাকায়। তাকুয়ার মুখে সেই মিষ্টান্নতা দেখে লাবিব চৌধুরীর সাহস পায়। লাবিব চৌধুরী বলতে শুরু করে, আমি একজন জমিদার। আমাদের জমিদার বংশ চৌধুরী পরিবার। আমার বাপদাদার আলিশান বাড়ি ছিল। এখন বর্তমানে আমার ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনার অভাব নেই। আমি তার জন্য আল্লাহর দরবারে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করি। আমি যদিও জমিদার, কিন্তু আমার জীবন যখন খুব নমনীয় এবং সাদামাটা। আমার দুটো কন্যা সন্তান আছে। আমার স্ত্রী কোনো এক রোগী হওয়ার কারণে তার পরবর্তীতে আর কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেননি। বড় মেয়ের নাম তাহেরা তাইব্বা আর ছোট মেয়ের নাম সিরজাম মনিরা। তাহেরা তখন অনেক ছোট। আমার স্ত্রীর বোনের মেয়ে একটা দুর্ঘটনাবশত মারা যায়। তখন সে গর্ভবতী ছিলেন। তাহেরার আন্টি অনেক ভেঙে পড়েছিলেন। জীবনের আশা ভরসা ছেড়ে দিয়েছিলেন। শরীরের খেয়াল না রাখায় খুব অসুস্থ হয়ে পড়ে। মানসিকভাবেও অনেক অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের পরামর্শ মতো তাহেরাকে তার আন্টির কাছে রেখে আসি। আমরা প্রথমে তাহেরাকে দিতে রাজি ছিলাম না, কারণ তাহেরার আন্টি অনেক মডার্ন এবং বেপর্দা নারী। সালাত আদায়ের ধারের কাছেও থাকে না। তাহেরার আন্টি সন্তান জন্ম হওয়ার আগে পর্যন্ত তাহেরা তার আন্টির কাছেই থাকে। তাহেরার আন্টি কন্যা সন্তান জন্ম দিলে তারপর নানান অজুহাতে তাহেরাকে ফেরত পাঠাননি। তাহেরা তার আন্টির কাছে বড় হতে থাকে। সেই তখন থেকেই সেখানে তার পড়াশোনা, চলাফেরা হয় তার। তাহেরা হয়ে ওঠে মডার্ন বেপর্দা নারী। সে আটকে যায় ফিতনার মাঝখানে। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে কোনো কথাই শুনছে না। সে অবিরত বেহায়াপনা করেই যাচ্ছে। তাকে আল্লাহ কবে হেদায়েত দান করবেন সে চিন্তাই করছি। তাকেও আর সান্ত্বনার সুরে বলল,
চাচা, ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার মেয়েকে হেদায়েত দান করবেন ইনশাল্লাহ। আপনারা যেভাবে চেষ্টা করে যাচ্ছেন এইভাবে চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা নিশ্চয়ই আসবে। চাচা, আপনি দুপুরের খাবার খেয়েছেন? লাবিব চৌধুরী জবাবে না বলল। আপনি আমার সাথে খাবেন, চলুন। আরে কি বলছো তুমি? চাচা, আমি ইমাম সাহেব মানুষ, আমাদের খাবার সাধারণ হয় বলে কি খাবেন না বুঝি? আরে এটা কেমন কথা বলছো? তোমাদের সাথে খাওয়া কি কত বড় নিয়ামতের কি বিষয় ভাবা যায়? আমি জমিদার হতে পারি, কিন্তু আমার মালিক মহান আল্লাহ তাআলা, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি অবজ্ঞা করে চলতে পারি? তার সুন্নত আমার জীবনের মাঝে স্থান দিতে পারলে নিজেকে ধন্য মনে করি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এমন চিন্তাধারা কোনো কোনো মানুষের জীবনে শুরু থেকেই খুব থাকা প্রয়োজন ছিল, কিন্তু কি আফসোস, তাকওয়ার চোখ ছলছল করছে চোখের অশ্রুতে। তখন নিমিষেই তার মুডটা স্বাভাবিক করে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি নিয়ে বলে, আচ্ছা তাহলে আজকে না হয় আমরা খাবারের মাঝে আপনার রিজিকের নিয়ামতের খোঁজ করুন। তাকওয়ার বায়নাতে লাবিব চৌধুরী খাবার খেতে বাধ্য হন। মাগরিবে সালাত আদায় করে লাবিব চৌধুরী বাসায় ফিরেন। উমাইয়া বেগম সালাত শেষ করে মনিরার রুমে গিয়ে দেখে মনিরা সালাত আদায় করছে, তাহেরা বিছানায় ফোন চালাচ্ছে। কি ব্যাপার তাহেরা, তুমি সালাত আদায় করছো না কেন? মম, আমি কেন তোমাদের সালাত আদায় করবো? তাহেরা, তুমি আসলে একটা মূর্খ মেয়ে। মম, তুমি আমাকে মূর্খ বললে কেন? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, অনার্সে ভর্তি হয়েছি, আর তুমি আমাকে বলছো আমি মূর্খ? যদি তুমি শিক্ষিত তাহলে তুমি কখনোই কথা বলতে না এই কথাগুলো আমাদের সালাত নিয়ে। আল্লাহ তাআলা তোমার আমার সবার জন্য সালাত ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব করা হবে। যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত সালাতকে একত্রে আদায় করে সে কবিরা গুনাহের দরজা সমূহের একটিতে পদার্পণ করল। প্রত্যেক মুসলমান বালেগা হওয়ার পর তার সালাত আদায় ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তুমি তো সালাত করোই না, তুমি এজন্যই অন্ধ হয়ে আছো। তাহেরার আগে রুম থেকে চলে যায় বাইরে। তাহেরা সোজা তার বাবার রুমে গিয়ে বলে, এসব তোমাদের সব প্ল্যান করা। তুমি কোন প্ল্যানের কথা বলছো? এমন ভাব করছো না কিছুই জানো না। আমি সবটাই জানি এবং তোমাকে জানাতে চাই, বোঝাতে চাই, কিন্তু তুমি তোমার আন্টির বাসায় থেকে এতটা মূর্খ হয়ে গেছো যে আমাদের কোনো কথাই বুঝতে চাচ্ছ না। আসল মানে তুমি জানতে চাচ্ছ না? ড্যাড, আমি সামনেও কখনো চাইবো না। আমি আমার মতো করে চলতে চাই, দ্যাটস ইট। যদি তাই হয় তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমার শর্ত হলো, আমি আমার পছন্দ মতো তোমার জন্য ছেলে নির্ধারণ করে যে কোনো সময় তোমাকে বিয়ে দিয়ে দেবো। ড্যাড, হোয়াটস রং উইথ ইউ? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ আমি জানি। তোমার কাছে এখন 2টা অপশন আছে। তোমাকে দিনের পথে আসতে হবে, আর তা না হলে আমার শর্তকে অ্যাকসেপ্ট করতে হবে। তারা কিছুক্ষণ চুপ থেকে তারপর জবাব দেয়, ওকে, আমি তোমার শর্তকে অ্যাকসেপ্ট করলাম, তবে হ্যাঁ, আমাকে তোমরা আর কোনো বিষয় নিয়ে জোরপূর্বক জোর করতে পারবে না। ঠিক আছে, তোমাকে আমরা আর কোনো বিষয় নিয়ে জোরপূর্বক করব না। তাইরা কিছুটা খুশি হয়ে লাবিব চৌধুরীর কাছ থেকে বিদায় নেয়। তাইরা এখন মুক্ত, ইচ্ছে মতো সাজগোজ পোশাক আদি পরে ঘুরে বেড়ায়। তাইরা বাসা থেকে বের হয়ে রিয়ার কাছে ফোন দেয়। রিয়া তার আন্টির মেয়ে। হে রিয়া, হোয়াটসঅ্যাপ? আই এম ফাইন। এতদিন পর তোর একটা কন্ট্যাক্ট করার কথা মনে পড়লো। সরি ফ্রেন্ড, এতদিন যাযাবরের মতো একটা খানায় আটকে ছিলাম, তাই কথাবার্তা হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ওকে, নো প্রবলেম। তো তোর কী খবর? প্রেম কেমন চলছে শুনি? একদম ভালো না, আমার বয়ফ্রেন্ড আমাকে ঠকিয়েছে রে। কি বললি? কিন্তু এমন কেন করেছে? সে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো মতো সেখান থেকে পালিয়ে এসেছি। কি বলছিস তুই? তোর প্রেম তো 1 সপ্তাহ টিকে না। সবসময় তুই ছেলেদের থেকে সুযোগ নিস, ছেলেদের টাকা পয়সা সব হাত করিস। এখন নতুন কোনো ছেলে বাছাই করে নিলে যে তোর এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল, ওই লম্পটকে আমি দেখে নেব। এত বড় সাহস তার? তোর বয়ফ্রেন্ড থাকে কোথায় সেটা বল। কিভাবে বলবো? বাসার ঠিকানা তো ফেক ছিল। তবে এতটুকু বলতে পারি, সাহেব বাজারে আজকে একটা মেয়ের সাথে ডেটিংয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। সাহেব বাজারের কোন মোড়ে পাবো? লোকেশন দে। বটগাছের নিচে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, 1 মিনিট দাঁড়া। তোর বয়ফ্রেন্ডকে তো আমি দেখিনি, কিভাবে চিনবো? ইন্টারনেটেও ছবি দিলেও দেখতে পারবো না। একটা কাজ কর, তোর বয়ফ্রেন্ডের নাম বল। ওর নাম শিববীর। আচ্ছা, এতটুকুতেই এনাফ। রাখছি, পরে কথা হবে। তাহেরা সাহেব বাজারে গিয়ে দেখে বটগাছের নিচে একটা হুজুর ছেলে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলছে। তাহলে এই সে শিববীর?
না, উনি তো হুজুর মানুষ হতেই পারে না। তারপরেও জিজ্ঞাসা করে নেই। তাহেরা গিয়ে সেই ছেলেটির সামনে দাঁড়ায়। হুজুর ছেলেটি বেগানা নারী দেখে নিচের দিকে চোখ নামিয়ে চলে যেতে লাগলো। তারপর তাহেরা পথ আটকে দাঁড়ায়। এই শুনুন, আপনি শিব্বির? ঠিক বলছি তো? হুজুর ছেলেটি নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, জি না। আমি তাকাও আর তাক্কি। আমাকে যেতে দিন দয়া করে। এত তারা কিসের? তুমি রিয়ার বয়ফ্রেন্ড না? আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করেন আমি রিয়া নামের কাউকেই চিনি না। আমি গ্রামে নতুন এসেছি, দয়া করে আমাকে যেতে দিন। কি আজব, আপনি নিচের দিকে তাকিয়ে কেন কথা বলছেন? তাকুয়া কিছু না বলেই পেছনের দিকে ফিরে দ্রুত পায়ে অন্যদিকে চলে যায়। যাত তো সব খ্যাত শুধু আমার চোখের সামনে পড়ে। সারাদিন ঘুরে বেড়ানো, দিন শেষ সন্ধ্যায় ফিরে বাড়ি ফোন চালানো, এটাই তার প্রতিদিনের কাজ। কয়েকদিন পর লাবিব চৌধুরী ঠিক করেন তাহেরার বিয়ের ব্যবস্থা করবেন। যেই ভাবার সেই কাজ। লাবিব চৌধুরী মনিরাদের মাদ্রাসায় গেলেন মনিরার সাথে দেখা করতে এবং তাহেরার বিষয়ে মনিরার বড় হুজুরের সঙ্গে আলাপ করতে। লাবিব চৌধুরী ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নফল সালাত আদায় করে তারপর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। আপনাদের চৌধুরী মনির আর বড় হুজুর অর্থাৎ আল আমিন হুজুরের সঙ্গে কৌশল বিনিময় করলেন। লাবিব চৌধুরী এক পর্যায়ে অনেক বিনয়ের সাথে বলতে শুরু করেন, আপনার কাছে বড়ই বিপদে পড়ে এসেছি। একে একে তাহেরার বিষয়ে সব কিছুই খুলে বলে। বিশ্বাস করেন হুজুর, আমার মেয়েটাকে এভাবে আর দেখতে ইচ্ছে করছে না। আমি চাই তাকে যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ে দিতে। ভাই, আপনি আমাকে বলেছেন, আমি শুনেছি। এখন আমি কি করতে পারি আপনার জন্য? আমি বুঝতে পেরেছি আপনি হয়তো একজন দিনদার নেককার পাত্র খোঁজ করছেন, কিন্তু আমার জানা মতে নেই তো। যে কোনো দিনদার ছেলেই আপনার মেয়ের চলাফেরার কথা জানতে পারলে আমোদ প্রকাশ করবে। হুজুর, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। আপনি এমন একজন পাত্র খুঁজে দিন যে আমার মেয়েকে বিয়ে করতে একটু আমোদ প্রকাশ করবে না। আমি জানি আল্লাহ তাআলা বলেছেন, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আমি যাকে চাইব তাকে হেদায়েত দেব। আমার বাবা সবসময় আমাকে একটা গল্প বলতো। অনেক আদরের রাজকন্যা, খুব আদরে বড় হয়েছে সেই রাজকন্যা। ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতো না। হঠাৎ ওই রাজকন্যার সাথে একটি মেয়ের বন্ধুত্ব হয়। মেয়েটা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার নামে গুণগান করত প্রায় সময়। রাজকন্যা মেয়েটি তার গুণগান সবসময় শুনত এবং হাসত। কিন্তু একদিন হঠাৎ কোনো একটা ছোট্ট ভুল হয়ে গেল। ওই রাজকন্যা ইন্না নিল্লাহ বলে ওঠে। পরক্ষণে সে নিজেও হেসে ওঠে আর বলতে থাকে, দেখেছ, তোমার সাথে থাকতে থাকতে তোমার মুখের ভাষা আমার মুখে চলে এসেছে। একটা নেককার মানুষের যদি একটা অবুঝ মানুষ থাকতে শুরু করে বসবাস করে, তাহলে আল্লাহ যদি চান সাবুজ মানুষটাও একদিন নেককার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ধারণা ঠিক, আপনার মেয়ে আপনাদেরকে এড়িয়ে চলে যেতে পারলেও তার স্বামীকে কখনো এড়িয়ে চলতে পারবে না। আর সেই সময় যদি নেককার পরেজগার হয়, তাহলে আল্লাহর রহমতে ওই ছোট্ট রাজকন্যার মতো নিশ্চয়ই আল্লাহর দ্বীনের পথে আসবে ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে এমন ছেলে পাবো কোথায়? আপনার জানা মতে তো আছেই। আমাকে মনিরা বলেছিল আমাদের গ্রামেই থাকে ওই ছেলে। আপনি কি তাকওয়ার কথা বলছেন? হ্যাঁ, তার কথাই বলছি। হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন। চেহারা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। নজর অন্যদিকে করে বলল, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু কেন? ছেলে তো আল্লাহর রহমতে খুবই দিনদার। যেমনই হোক, কিন্তু সে বিবাহ করার মধ্যে কখনো রাজি হবে না। আপনি অন্য কোথাও দেখতে পারেন। আল্লাহ চান তো অবশ্যই রাজি হবে। আমরা তো চেষ্টা করে দেখতে পারি। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে সাহায্য করুন। লাবিব চৌধুরীর কান্না করতে করতে হাঁটু ঘিরে বসে পড়েছিল। লাবিব চৌধুরী হাত ধরে দাঁড় করিয়ে বললেন, শান্ত হন, কান্না করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে আপনি আমার সঙ্গে যাবেন। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। আমি একবার নয় প্রত্যেকবারই থাকতে রাজি আছি। বিকেলবেলা আলামিন হুজুর এবং লাবিব চৌধুরী একসাথে তাকওয়ার কাছে উপস্থিত হয়। তারা তিনজনেই কৌশল বিনিময় করে। আলামিন তাকওয়ার হাত ধরে বলে, বন্ধু, আমি তোর বন্ধু হয়ে বলছি, আজকে তোর কাছে একটা আবদার করব, দয়া করে ফিরিয়ে দিবি না? আরে কি যে বলছিস, ফিরে দেবো কেন বল? জমিদার সাহেব আমার সাথে একটা প্রস্তাব নিয়ে এসেছে। প্রস্তাবটা হলো তার বড় মেয়ে তাহেরাকে তোর কাছে বিয়ে দিতে চায়। তারপর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। আলামিন, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? সত্যি হুঁশে আছিস তো? হ্যাঁ, আমি হুঁশে আছি, একদম সজ্ঞানে তোর সামনে। আর আমি যা বলছি সিরিয়াসলি বলছি। তার মেয়ের কথা তুই নিশ্চয় জানিস। তার মেয়ের সাথে 3টা জীবন আঁকড়ে আছে। তার মেয়ের সাথে তাদের জীবনটাও তছনছ হয়ে যাচ্ছে। এসব কথা আমাকে বলে লাভ নেই, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটা তোকেই করতে হবে। তুই বোঝার চেষ্টা কর, জমিদার সাহেব কতটা নিরুপায় হলে তিনি নিজে বাইরে নেমেছেন। আমি পারবো না,
আমি নিজে ওনাকে বুঝিয়ে বলবো। আলামিন কিছুটা রেগে গিয়ে বলল, কি বলবি তুই? তোর অতীতকে বর্তমান লাইফে কেন টেনে আনছিস? এখানে টেনে আনার কি আছে? আমার অতীতের মাঝে আমার বর্তমান, আমার অতীত আছে বলেই আমি বেঁচে আছি। তাকওয়ার দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। তাকওয়া আলামিনের চোখে চোখ রেখে বলে, আজও আমার এই চোখ জোড়া কাঁদে। এই চোখ এখনো আয়না হয়ে আছে, যে আয়না জুড়ে দখল করা আমার অতীত। তুই বল, এই আয়না অন্য কারো জায়গায় ক্ষয় কি করে করি? আলামিন আর কিছু না বলে এবং কিছু বলার সাহসও করল না। তাকওয়ার চোখের পানির কাছে সে হেরে গেছে। আলামিন লাবিব চৌধুরীর কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাবিব চৌধুরী জবাব জানতে চাইলে আলামিন না জানায়। লাবিব চৌধুরী অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা পর ডাক্তার জানায়, বেশি দুশ্চিন্তা করার ফলে অবস্থা হয়েছে, আর সামান্য চাপ নিলে বড় ধরনের স্ট্রোক হতে পারত, যা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। লাবিব চৌধুরীর জ্ঞান ফিরলে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে শুরু করে। ডাক্তার বারবার নিষেধ করছেন চিন্তা করতে না, কিন্তু লাবিব চৌধুরীর ডাক্তারের কোনো কথাই মাথায় নিচ্ছে না। ডাক্তার বাধ্যই লাবিব চৌধুরীকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। আলামিন তাকওয়াকে জানায়, তুই এই বিয়ে করতে রাজি হয়ে যা। দেখ, জমিদার সাহেব অবস্থা খুব খারাপ। আমি বলেছিলাম যে তার মেয়ের সঙ্গে তাদের জীবন আঁকড়ে আছে। এবার দেখলি জমিদার সাহেব কত বড় বিপদের মধ্যে আছেন। তাকওয়া মাথায় চিন্তার পাহাড় এসে ধস পড়ে। কি করবে সে? দৌড়ে মসজিদের পানি ছুটে যায়। নফল সালাত আদায় করার পর হামাও করে কাঁদতে শুরু করে। ইয়া রব, আমার পাপের শাস্তি কি কম দিচ্ছ? আবার নতুন কি শাস্তি দিতে চাইছ? এত পরীক্ষায় ফেলে রেখেছ, আবার নতুন পরীক্ষার সামনে দাঁড় করেছ। কি করব আমি? আমার মতো নালায়েক বান্দা শুধু তোমার কদমে পড়ে কাঁদতেই জানে, আর কিছু করতে পারে না। কিন্তু জানি না ইয়া রব, আমাকে সাহায্য করো দয়া করে। তাকওয়া সেই দিনের মতো মসজিদে আর বের হলো না মসজিদ থেকে। রাতে আধারে তাহাজ্জুদের সালাত আদায়ের পথে ইস্তেখারা সালাত আদায়ের পর মোনাজাত করে। সেই মোনাজাতের মাঝে তাকওয়া ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে ভালো কিছু স্বপ্ন দেখেছিল। কে একজন বলেছিল, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তবে পরিস্থিতিকে আপন করে নাও। কোনো একটা খুব চেনা পরিচিত মুখ তাকওয়ার সামনে ভেসে ওঠে। মুখে তার অম্লান হাসি, হাসি তার ঠোঁটে লেগে আছে। তাকওয়ার ঘুম ভেঙে যায়। তাকওয়া উঠে বাইরে চলে যায়। পশ্চিম আকাশে কিছু সুন্দর চাঁদ হাসছে, তারাগুলো ঝলমল করছে। নিস্তব্ধতায় চেয়ে আসে চারপাশ। তাকওয়া দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তুমি কতদিন পর আমার স্বপ্নে এসছো জানো? পুরো 12 দিন পর। আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার সাথে দেখা করতে এত দেরি করো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? কিভাবে জানবে? কখনো তো তোমাকে বলাই হয়নি। খুব স্বার্থপর আমি, তাই না? তাই তুমিও স্বার্থপরতা করলে। আমি কি এতটাই স্বার্থপর ছিলাম? তুমি কিভাবে এতটা পাথর হতে পারলে? যদি তুমি ফিরে আসতে কতই না ভালো হতো। তাকওয়া হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ কান্না করে আবার উঠে দাঁড়ায়। তুমি আজ কি বলছো? আমি মেয়েকে বিয়ে করতাম, এটাই তো তোমার খুশি? আচ্ছা ঠিক আছে, আমি করব, কিন্তু তবুও যদি তুমি ফিরে আসতে কতই না ভালো হতো। আজও তোমার অপেক্ষায়। বুক চিরে কান্না ফেটে আসে তাকওয়ার। তাকওয়া পুকুর ঘাটে গিয়ে ইচ্ছা মতো মুখে পানি ছিটে অজু করে পুকুরে ঘাটে বসে পড়ে। আহলান সাহলান সুবে সাদি, তোমাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তাকওয়া সুবে সাদিকের আবা দেখে মসজিদে গিয়ে ফজরের আজান দেয়। তারপর সুন্নত আদায় করে আবার পুকুর ঘাটে এসে বসে কোরআন তেলাওয়াত করে। ওই মুরব্বী সাহেব প্রতিদিনের মতো আজকেও এসে তাকওয়াকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করে। আরে বাবা, আমি বুঝি না, প্রত্যেক দিন তুমি পুকুর ঘাটে কি করো? এ না আইসো ধরাইয়া দিহি, একদিনও বাদ যায় না, এটা কেমন স্বভাব? তাকওয়া মুচকি হাসে এবং বলে, চাচা, আমি প্রতিদিন উঠতে উঠতে আমার এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। আর কিভাবে মিস না হয় জানেন? কেমনে চাই উনি? যেভাবে আপনারা ফজরের সালাত মিস হয় না, সেভাবে আমারও পুকুর ঘাটে যাওয়া বন্ধ হয় না। মুরব্বী সাহেব কয়েকটা দাঁত দেখিয়েও হেসে দিলেন। ও বুঝছি, তাহলে তোমার আর পুকুর ঘাটে লাগে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। চাচা, অনেক গভীর সম্পর্ক। ফজরের সালাত আদায়ের পর সকাল সন্ধ্যার আমল শেষ হলে একজন সরলসোজা মানুষ দৌড়ে তাকওয়ার কাছে আসে। মসজিদের পাশেই তার ঘর। সে আর তার বৃদ্ধা মা ওই ঘরে থাকে। হুজুর, আমার এ ভূতের থেকে বাঁচার তাবিজ দেন। কি? কিসের ভূত? কোথাকার ভূত? কি বলছো তুমি এসব? হুজুর, আন্নে হনেন না? শেষ রাইতের বেলায় কোনো ভূত মসজিদের ধারে আইয়া
প্রত্যেকদিন কান্দে, কান্দা আবার যায় গিয়া। আজকে আমি দেখছি সাদা পাঞ্জাবি গায়ে ছিল ভূতের, এই পুকুর ঘাটের দিকে গেছে। তারপর বুঝতে বাকি রইল না যে এই সহজ সরল ছেলেটা কোনো ভূতের কথা বলছে। আসলে সেই ভূতটা তো তাকে নিজেই। যাই হোক, এই ভ্রান্ত ধারণা দূর করতে হবে তার মন থেকে। আরে বোকা ছিল, ওটা তো আমি ছিলাম। তোমার মা আমাকে বলেছিল তুমি নাকি খাবার খাওয়ানো ঠিক মতো, তা আমাকে বলেছে যাতে তোমাকে বোঝাতে পারি খাবার না খেলে পেটে এভাবে কাঁদে। ও হাসা কইতেছেন হুজুর? হাসাই, আমি ভাত না খেলে আমার পেট এমনি কান্দে? সত্যি বলছি। ও আচ্ছা, তাহলে আমি আজকের থেকে ঠিক মতো ভাত খাবো। আচ্ছা, আল্লাহ তোমাকে নেখায়াত দান করুক, আমিন। বেলা 10টায় তাকুয়া হসপিটালে যায় লাবিব চৌধুরীর কাছে। তাকুয়া ডাক্তারের সাথে কিছু পরামর্শ করেন। কিছুক্ষণ পর লাবিব চৌধুরীর জ্ঞান ফিরে আসে। তাকুয়া লাবিব চৌধুরীর পাশে গিয়ে বসে। লাবিব চৌধুরী হাত ধরে বলে, চাচা খুশ আহমেদ, চাচা দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। আপনাকে ব্যথিত করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তবুও আপনি বেডে শুয়ে আছেন। চাচা আপনাকে একটা কথা বলার আছে। তাকুয়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে, চাচা আমি আপনার বড় মেয়েকে বিয়ে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি আপনার মেয়ে রাজি থাকে। লাবিব চৌধুরীর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। হাসি মাখা মুখ নিয়ে বললেন, অবশ্যই আমার মেয়ে রাজি হবে, আমি এক্ষুনি বাড়িতে যাব। চাচা আপনার মেয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। লাবিব চৌধুরী তাড়াতাড়ি রিলিজ নিয়ে বাড়ি যায়। তাহেরাকে ডেকে এনে বলে, তাহেরা তোমার জন্য আমি ছেলে ঠিক করেছি, কালকে তোমাকে বিয়ে দিব। কি বলছো ড্যাড? ড্যাড আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। তুমি বললেই তো হবে না। তোমার মনে আছে তুমি আমার দ্বিতীয় শর্তকে মেনে নিয়েছিলে? সেই শর্ত মোতাবেক আমার কথাই হবে। এত বড় ধোঁকা ড্যাড? ওকে ফাইন। ছেলে কি করে? মসজিদে ইমামতি করে। হোয়াট ননসেন্স! তুমি ভাবলে কি করে আমি এমন ছেলেকে বিয়ে করব? এইভাবেই ভেবেছি। ভাবতে বেশি কষ্ট হয়নি, কারণ যখন থেকে তুমি দ্বিতীয় শর্ত অ্যাকসেপ্ট করেছিলে তখন থেকে আমি এটা ভেবেছি। তাহেরা প্রচণ্ড রেগে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর শুরু করে। পরক্ষণেই তাহেরা নিস্তেজ হয়ে যায়। এই প্রথমবার তাহেরা লোনলি ফিল করে। পরের দিন তাকুয়া লাবিব চৌধুরীর বাড়িতে আসে। সাথে তাকুয়ার বোনও আসে। তাকুয়া তাহেরার সাথে কথা বলার জন্য লাবিব চৌধুরীর কাছে অনুমতি চায়। লাবিব চৌধুরীর অনুমতি দিলে তাকুয়া তার বোনের হাত ধরে ওপরের তাহেরার রুমের দিকে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সব কিছু হুটহাট করে হয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাবা অসুস্থ হয়েছে বলে সম্মতি প্রকাশ করেছি আপনার অনুমতি ছাড়াই। আপনাকে একটা কথা বলার ছিল। স্টপ ইট, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আমি বিয়েতে রাজি। ওকে, এবার চলে যান প্লিজ, আমার রুম থেকে চলে যান। আপনার কথাটা শোনা খুবই জরুরি। আমি জরুরি মনে করছি না, প্লিজ চলে যান না, যা হবার হবে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যদি এই বিষয়টা আপনি জানতে চান আমি আপনাকে বলবো না। আপনার লাইফের বিষয়ে আমার জানার কোনো ইচ্ছা নেই, আমি কখনোই জানতে চাইবো না। এখন দয়া করে বাইরে যান প্লিজ। তাকুয়া বাইরে চলে গেল। খুব সাধারণভাবেই তাকুয়ার সাথে তাহেরার 1 লক্ষ টাকার দিনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন হয়। পরের দিন তাকুয়া তাহেরাকে সঙ্গে নিয়ে তার বোন সহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তাকুয়া মধুবাগে একটা ছোটখাটো ফ্ল্যাট ভাড়া করে নেয়। তাকুয়া এবং তাকুয়ার বোন আদিবা রুম পরিষ্কার করে নেয়। তাহেরা মুখ ভার করে লাকিজের উপর বসে থাকে। তাহেরা তাকুয়ার সঙ্গে কোনো কথাই বলে না। এমে শোনো, তোমার নাম কি? যে আদিবা। দেখতে যেমন কিউট, নামটাও কিউট। আমরা এখানে কেন এসেছি? তোমার ফ্যামিলি কোথায়? আমরা এখন থেকে এখানেই থাকবো। আমার ফ্যামিলি এটাই। আমার বাবা মা নেই। সুসাইড। আমার ক্ষুধা পেয়েছে, খাবারের ব্যবস্থা করতে বলো তোমার ভাইকে। আচ্ছা ঠিক আছে বলছি। আদিবা গিয়ে খাবারের কথা বলে তাকুয়া হাতের কাজ ফেলে রেখে বাইরে গিয়ে কিছু খাবার এনে আদিবা এবং তাহেরাকে দেয়। তাহেরার ইচ্ছা হচ্ছে অবশিষ্ট খাবারগুলো সবার করে নেয়। উদ্দেশ্য হলো তাকুয়াকে কষ্ট দিবে। কিছুক্ষণ পর তাহেরা আবার আদিবাকে ডাক দিয়ে বলে, আদিবা শোনো, আমি নিচে কীভাবে ঘুমাবো? কোনো খাবার নেই, কোনো ফার্নিচার নেই, কী অবস্থা? এভাবে কি থাকা যায়? তাহেরা ইচ্ছে করে জোরে জোরে বলেছিল কথাগুলো যাতে তাকুয়া নিজ কানে শুনে। তাকুয়া সম্পূর্ণ রুম পরিষ্কার করে বাইরে চলে যায়। 2 ঘন্টা পর বাসায় ফিরে আসে এক গাদা ফার্নিচার নিয়ে। সমস্ত জিনিসপত্র ডাবল করে এনেছে। খাট, সোফা, ড্রেসিং টেবিল, কাপড় রাখার আলমারি, চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, প্লেট, চক, গ্লাস ইত্যাদি ইত্যাদি। তাহেরা চোখ বড় বড় করে এসব কিছু দেখতে থাকে। কি আশ্চর্য, একবার বলতেই সব হাজির সাংঘাতিক। আদিবা এখন কাজ না করলে রাতের খাবার বন্ধ মনে থাকে যেন। আবার খাবারের জন্য চিৎকার চেঁচামেচি যাতে না শুনি।
তাহেরাকে শুনিয়ে শুনিয়ে তাকোয়া কথাগুলো বলে। তাহেরা রেগে গিয়ে বলে, আমি কাজ পারি না। তাকোয়া ঠোঁট বাঁকা করে বলে, আমি কাজ পারি না এটা বললে হবে? আমি আছি না, আমাদেরকে শিখে নিতে হবে। আমি পারবো না। তাহলে রাতে খাবার বন্ধ। যারা ভাঙচুর করতে জানে তারা গোছাতে জানে না, কেমন মেরে আল্লাহ। তাহেরা বাধ্য হয়ে আদিবার সঙ্গে কাজে হাত লাগায়। সব কিছু গোছানো শেষ, একদম পরিপাটি রুম হয়ে গেছে। তাহেরা রান্নাঘর থেকে খাবার এনে আদিবার জন্য খাবার রেখে বাকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের ওয়াক্ত চলছে, চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই তাকো এসে তাহেরাকে টেনে তুলে। তাহেরা অনেক কর্কশ গলায় কথা বলার পরেও তাহেরাকে ঘুমোতে দিল না তাকোয়া। তাহেরা রেগে বালিশ ফ্লোরে ছুঁড়ে ফেলতে গেলে তাকোয়া ধরে নেয়। তাকোয়া তাহেরার সামনে এসে বলে, এগুলো আমার জিনিসপত্র, তাই এগুলো নষ্ট করা থেকে বিরত থাকতেই তোমার কল্যাণ। আর যদি কোনো জিনিস নষ্ট করো তাহলে বাসার সমস্ত কাজ তোমাকেই করতে হবে, কথাটা মনে থাকে যেন। তাহেরা ঘৃণার দৃষ্টিতে তাকোয়ার দিকে তাকায়। বলে একটা চিৎকার দিয়ে ওঠে। কি হচ্ছে, ভূত দেখেছ নাকি? আপনি সেই খ্যাত মানুষটা? ও মিসেস, আমি কোনো খ্যাত নই, ওকে? আরেকবার খ্যাত বলে খবর আছে। আর তুমি আমাকে আগে কোথায় দেখেছ? তুলি বাজারে বটগাছের নিচে। ও, সেই বটগাছ থেকে আমার ঘাড়ে চেপে বসছো তাই না? আমি আপনার ঘাড়ে বসতে যাব কোন দুঃখে? আমি তো আপনাকে দেখতেই পারিনি। ঘাড়ে বসে থাকলে দেখতে পারবে বা কি করে? ঘাড়ে বসে কি কখনো কোনো মুখ দেখা যায় নাকি? উফ, কি খ্যাতের পাল্লায় পড়লাম যে। খ্যাতের বউ হয়েছ যেহেতু খ্যাতের পাল্লায় তো পড়তে হবেই। আমি কিভাবে খ্যাতের বউ? কোন সাহস এটা বললেন? আরে তুমি তো আমাকে খ্যাত বললে, আমি খ্যাত হলে তুমি তো খ্যাতের বউ। সিম্পল। আপনার মুন্ডু, আমি কখন আপনার বউ হতে পারবো না? আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। ও আচ্ছা, আমার তো বিশ্বাস হচ্ছে না। আগে ফজরের সালাত আদায় করো, তারপর বিশ্বাস করব। আমি ফজরের সালাত আদায় করবো? নো ওয়ে। তাহলে আমি ধরে নেব এই সম্পর্কে সহমত আছো? তাহলে আমি এই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি সালাত আদায় করতে জানি না। আদিবা। জি ভাইয়া। তাহেরাকে ফজরের সালাত আদায় করিয়ে দাও। আসেন ভাবি। তাহেরা কোনো রকম বাধ্য হয়ে সালাত আদায় করে নেয়। তাহেরা তাকওয়ার কাছে এসে বলে, এবার বিশ্বাস হলো? তাকওয়া শান্ত গলায় জবাব দেয়, বিশ্বাস হয়েছে। তাহেরা, তুমি মন দিয়ে শোনো। আমি জানি তুমি তোমার অমতে এই বিয়েটা করেছ। তোমার দৃষ্টিতে দেখলে এটাই স্বাভাবিক। তুমি না চাইলে আমি এই সম্পর্ক এভাবে রাখতে চাই যেভাবে এখন আছি। আমি অন্য কিছু চাই। জানি ডিভোর্স চাইবে, আমি তোমাকে ডিভোর্স দেবো, তবে একটা কন্ডিশনে। সেটা হলো তোমাকে খাস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনদার হতে হবে, যেমনটা তোমার বাবা মা চেয়েছেন। আমার যখন মনে হবে তুমি খাঁটি দিনদার পথে ফিরে এসেছো, তখন আমি তোমার ইচ্ছায় ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে, আমি প্রস্তুত। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। শুরু হয় তাকওয়ার এবং তাহেরার জীবনের নতুন অধ্যায়। শোনো তাহেরা, এখন থেকে তুমি সবসময় আদিবার সঙ্গে থাকবে। আদিবার কাছ থেকে সব কিছু শিখে নেবে। আর যদি আমার কাছ থেকে কিছু জানার ইচ্ছা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতেই পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহেরা মনে মনে বলতে শুরু করে, আসছে আমার জ্ঞান দিতে। কয়েকদিন দিনদার হওয়ার অ্যাক্টিং করলেই তো হবে, তারপর আমি মুক্তি। তাহেরা আদিবার কাছে গিয়ে বলে, আদিবা, তোমার ভাইয়া বলেছে আমাকে দিনদার হতে হলে যা যা শেখা দরকার তা তো তুমি শিখিয়ে দিবে। সত্যি বলছো ভাবি? তুমি শিখতে চাও? হ্যাঁ, আমি শিখতে চাই। একদিনের তো ব্যাপার, শিখে ফেলবো। এটা আমার বাঁ হাতের কাজ। ভাবি, তোমার ধারণা ভুল। তুমি কি একদিনে সব ক্লাস শেষ করে ফেলেছ? না তো, সময় তো অবশ্যই লেগেছে। ঠিক তেমনই কোরআন ও হাদিসকে জানতে সময় লাগবে। আচ্ছা, সমস্যা নেই। আদিবা প্রথমে সালাত আদায়ের জন্য যা যা দরকার সব কিছু শিখিয়ে দেয়। তাহেরা একসাথে সালাত আদায়ের সম্পূর্ণ তরিকা শিখে হাঁফিয়ে উঠছে। যতক্ষণ পড়ছিল তাহেরার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। তাহেরা আজকের মতো পড়া শেষ করে তার রুমে আসে। গোসল করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার, বারান্দার এমন পর্দা টানিয়ে দিল কে? আমি দিয়েছি। রাস্তা দিয়ে বহু পরপুরুষ চলাফেরা করে, তাই পর্দা টানিয়ে দিয়েছি। এতে করে তোমারও পর্দা হয়ে গেল, আমারও পর্দা হয়ে গেল। ছেলেদেরও কি আবার পর্দা হয় নাকি? অবশ্যই হয়। মেয়েদের উপর পর্দা যেমন ফরজ করে দেয়া হয়েছে, ঠিক তেমনই পুরুষদের উপরেও ফরজ করা হয়েছে। তাহেরা আর কিছু না বলে চেয়ারে বসে ভিডিও চালিয়ে দেখতে শুরু করে। তাহেরা, তোমাকে দিনদার হতে হলে কোনো প্রকার ভিডিও দেখতে পারবে না, কোনো প্রকার গান শুনতে পারবে না। কেন? এটা তো আমার ইচ্ছে। আমি কি করব না করব সেটা আপনার থেকে কেন অনুমতি নিব? নিজের মতো করে চললে মৃত্যুর পর ফেরেশতারাও তোমাকে তোমার মতো করেই শাস্তি দিবে, যা তুমি কখনোই সহ্য করতে পারবে না।
এই নাও, এই বইটি দয়া করে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। তাহিরা বইটি হাতে নেয়। বইটির নাম চোখে দেখা কবরের আযাব, লেখক মাওলানা তারিক জামিল। তাহিরা অনিচ্ছা সত্ত্বেও বইটা খুব মন দিয়ে পড়তে শুরু করে। বইয়ের কিছু অংশ পড়ার পরে তাহিরা ভাবতে শুরু করে, আসলে কি মেয়েদের গুনাহ করার জন্য কবরের মধ্যে এমন আযাব দেওয়া হয়? তাহলে ওই মেয়েদের মতো যদি আমিও মৃত্যুবরণ করি তাহলে আমার কি হবে? তাহিরার বুক কেঁপে ওঠে। তাহিরা মনিরার কথা মনে পড়ে, তার মা বাবার কথা মনে পড়ে। কতই না বোঝানোর চেষ্টা করেছিল তারা, কিন্তু আমি কখনোই কর্ণপাত করিনি। আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না। ঠিক বলতেন আমার মা, আমি এত ক্লাস পার করলে কি হবে? আমি একদম মূর্খ, মাথা ঘোরাচ্ছে আমার। কী সব ভাবছি? 2 দিন মাত্র হয়েছে এই যাযাবর জীবনে এসেছি। আমি আমার লাইফস্টাইল কীভাবে বলতে পারি? এটা কখনোই হতে দেব না। বেলা 12টা বাজতে চলেছে। তাহিরা উঠে রুমে গিয়ে বুঝতে পারে তাকোয়া ওয়াশরুমে গোসল করছে। তাহিরা তাকোয়াকে জ্বালাতন করার জন্য সোজা গিয়ে জোরে জোরে দরজায় নক করতে শুরু করে। এই ভেতরে কে? আমি এখন গোসল করবো, তাড়াতাড়ি যেন দরজা খুলে দেয়। কে আছে ভেতরে? তাহিরা কথাগুলো চিচিয়ে বলতে থাকে আর অনবরত নক করতেই থাকে। হঠাৎ দরজা খুলে তাহিরাকে টেনে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে ঝর্ণার নিচে দাঁড় করে বলতে শুরু করে, এবার খুশি? তাহিরা রেগে কটমট করতে করতে বলে, আপনার সাহস তো কম নয়, ডিসকাস্টিং। তুমি দরজা বারবার নক করছো বলেই আমি গোসল করব, এখন আমি সাহায্য করেছি, এটুকুই তো? আই হেট ইউ, আই হেট ইউর ক্যারেক্টার। তাকওয়ার মুখ ফ্যাকাশে করে নকল হাসিতে বলে, এই ঘৃণা তো আমার লাইফেও ছিল, কিন্তু সেই ঘৃণাই আমাকে আজকে করে করে খাচ্ছে। তাকওয়ার চোখ লাল হয়ে যায়, 2 হাত দিয়ে মুখ ঢেকে ওয়াশরুম থেকে বের হয়ে চলে যায়। এমনিতে তো খুব ঝগড়া করে, কিন্তু আই হেট ইউ বলাতে এত ইফেক্ট বাবা। কয়েক মিনিট পর কি যেন দরজায় নক করে। তাহিরা একটু ভাব নিয়ে দরজা খোলে। ভাবি, তোমার কাপড়? আদিবা, তুমি কি করে জানলে আমি কাপড় নিয়ে গোসল করতে আসিনি? ভাইয়া বলেছে। তুমি ভুল করে কাপড় না নিয়ে ভেতরে চলে গেছো? ও আচ্ছা। তাহিরা গোসল করে বের হয়ে আশেপাশে তাকিয়ে ছাদে ওঠার জন্য রুম থেকে বেরিয়ে যায়। দরজা খুলতে যাবে ঠিক তখনই আদিবা বলছে, কোথায় যাচ্ছ ভাবি? ছাদে যাচ্ছি। কিন্তু এভাবে কেন যাচ্ছ? তাহলে কিভাবে যাব? বোরকা পরে যাও। ছাদেই তো যাব, এখানে বোরকা পরার কি আছে? তুমি ভাইয়ের কাছ থেকে বলে যাও তাহলে। তাহিরা বেঞ্চি কেটে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। 1 মিনিট দাঁড়াতেই তাকেও এসে টানতে টানতে রুমে নিয়ে আসে। তাহিরা এতে প্রচণ্ড রেগে যায়। আমি কতবার বলেছি আমার হাত ছাড়ুন, দেখুন হাতে দাগ বসে গেছে। আফওয়ান? এই আফওয়ান মানে কি? আফওয়ান মানে আমাকে মাফ করো। আমি মাফ করতে পারবো না। ওকে, করতে হবে না। সন্ধ্যে তুমি রেডি থাকো, তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাব। সত্যি বলছেন? সত্যি বলছি। তাহিরা অনেক খুশি, কিন্তু তোমাকে বোরকা হিজাব নিকাব পরিধান করতে হবে। তাহিরা অমত থাকলেও তাকওয়ার শর্ত মেনে নেয়। তাহিরা বাইরে বের হয়ে খুব খুশি। কিছু কেনাকাটা করার পর তাকওয়ার সামনে গিয়ে কাচুমাচু করতে থাকে। কি কিছু বলবা? ফুচকার আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা চলো তাহলে। তাহিরা আদিবাকে নিয়ে একটা ফুচকার দোকানে গিয়ে এক কোণে বসিয়ে ফুচকা অর্ডার করে। এই নাও, যত ইচ্ছা খাও। তাহিরা খুশি মনে খেতে আরম্ভ করে। ফুচকা খাওয়া শেষে তাহিরা বলল, আচ্ছা আপনি ফুচকা খেলেন না? না, আমি ফুচকা খাই না। চলো আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। ভাইয়া, তুমি ওই ঝিলের কথা বলছো না, তাই না? সেটা কথাই বলছি। তুই কী করে বুঝলি? তোমার কোন জিনিসটা ভালো লাগে এটা আমি জানবো, এটা কী করে সম্ভব? তা জোরপূর্বক হাসি দিয়ে বলে, ঠিক বলেছিস। আচ্ছা আদিবা, এখনকার সময় ছেলেরা বুঝি ফুচকা খায় না? আমার তো মনে হয় কিছু একটা ডাউট আছে। ফিসফিস করে আদিবার কানের কাছে বলল তাহিরা। আদিবা মুখ ফসকে বেরিয়ে আসে, ভাবি ঠিক ধরেছ। আচ্ছা কারণটা বলো না আদিবা। না, সেটা তুমি ভাইয়ের কাছ থেকে জেনে নিও। তাহিরা বারবার জোর করতে থাকে। আরে সত্যিটা জানলে তুমি অনেক হাসবে, তাই বলতে চাইছি না। বলো না প্লিজ। ফুচকা খেতে খুব ঝাল হয়, তাই ভাইয়া খায় না। আদিবা মনে মনে বলছে, হে আল্লাহ, মিথ্যা বলেছি বলে মাফ করে দিও। তাহিরা তো হাসতে হাসতে একাকার। এদিকে তাকাও তাদেরকে নিয়ে হাতির ঝিলে এসে পৌঁছায়। তাহিরা ভীষণ খুশি হয়। এ নাও তোমাদের আইসক্রিম। তাহিরা হাতির ঝিলে অনেক আনন্দ উপভোগ করে। সত্যি জায়গাটা খুব সুন্দর। ভাবি, তোমাকে একটা সিক্রেট বলবো। কি বলো? ভাইয়ের কাছে এই জায়গাটা খুব পছন্দের। তাহিরা হেসে দিয়ে বলে, পছন্দের জায়গা হওয়াটা স্বাভাবিক। ঈশা সালাতের আদের পর খাবার খেয়ে তারা রুমে আসে। তাহিরা তাকওয়া মুখ গম্ভীর করে রেখেছে। আরে কি আজব, এত আনন্দ উপভোগ করার পর আপনি কিভাবে মুখ গম্ভীর করে আছেন? আমার তো এখন আনন্দ লাগছে।
তাহিরা স্বাভাবিক হয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এতটা আনন্দ দেওয়ার জন্য। আমি তো কখনো ভাবিনি আমি এতটা আনন্দ উপভোগ করব। তাকওয়া শান্ত গলায় বলতে শুরু করে, তুমি এবার বুঝতে পেরেছ আল্লাহ তাআলার বিধান মেনে চলার মাঝেও কতটা শান্তি, কতটা সুখ লুকিয়ে আছে। এটা তো খুব ক্ষুদ্র একটা উদাহরণ। তোমার বাবা মায়ের, তোমার বোনের চলাফেরা দেখে তোমার সবসময় মনে হয়েছে তারা যাযাবরের মতো জীবন কাটাচ্ছে, কিন্তু এখন ভেবে দেখো তারাও লাইফে কতটা আনন্দ পেয়েছেন যা থেকে তুমি বঞ্চিত ছিলে। আল্লাহ তাআলার বিধিবিধানে কোনো প্রকার তিক্ততা নেই। মন থেকে আপন করে নিলে আনন্দের কুল কিনারা থাকে না। যদি কষ্টের মাঝেও দিন কাটাতে হয় তবুও মনের মাঝে আলাদা প্রশান্তি কাজ করবে। তাহেরা একবার সন্ধান করেই দেখো না কি আছে আল্লাহর সন্তুষ্টির মাঝে। সন্ধান করব ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। এবার বিছানা থেকে নামুন, আমি ঘুমাবো। কালকে তুমি ঘুমিয়েছ, এবার আমার পালা। কি, এটা কেমন কথা? এটাই মানতে হবে, আর না হয় আমার পাশে ঘুমাতে হবে। আমি আদিবার কাছে চলে যাচ্ছি, তার সাথে ঘুমাবো। এটা কোনো রুলস নয়। আমি আদিবাকে বললে সে তোমাকে একা রেখে এই রুমে চলে আসবে, তখন তাহেরা বাধ্য হয়ে সোফায় গিয়ে ঘুমায়। আজকে সকালে আদিবা এসে ঘুম থেকে জাগায়। তাহেরা ঘুম থেকে উঠে দেখে তার পাশে টি টেবিল রাখা আছে। সে বুঝতে পারে এটা কার কাজ। তাহেরা মনে মনে একটু খুশি হয়। তাহেরা উজু করে ফজরের সালাতে দাঁড়িয়ে যায়। তাহেরার মনে আসলেই কেমন জানি প্রশান্তি কাজ করতে শুরু করে। সেজদা করলে আলাদা ভালো লাগা কাজ করে। সালাত শেষে আদিবার পাশে বসে বসে সকাল সন্ধ্যার আমল করে। আদিবা ইশরাক সালাত আদায় করে নেয়। জানো আদিবা, আজকে কেন জানি আমার বোনের কথা মনে পড়ছে। কেন ভাবি? মুনিরা বলেছিল ইবাদতের কাছাকাছি আসলে আমি ইবাদতের প্রেমে পড়ে যাব। তখন থেকে আমি ইবাদতের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। সেই দুর্বলতা কাটানোর জন্য ইবাদত থেকে দূরে দূরে থাকতাম, কিন্তু আজকে দেখো ইবাদত আবার আমার কাছে চলে এসেছে। জানি না ইবাদতের মাঝে আছে কি। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। আমাকে একটা কথা বলো ভাবি, এর আগে তোমার ধর্ম কে ছিল? নিশ্চয়ই বলবি ইসলাম, কিন্তু এখন তোমার মনে হচ্ছে তুমি ইসলাম ধর্মে আছো। আগে ইসলাম ধর্মেই ছিলে, তাহলে পার্থক্য কিসের মধ্যে? পার্থক্য আমাদের মধ্যে। আমরা ইসলাম পরিবারের জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করিনি। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ। এই যে ইমানদারগণের অর্থ কি, এটা কখনো ভেবেই দেখিনি। আল্লাহ তাআলা এই ডাকের অর্থ বোঝাতে চেয়েছে যে আমরা ইসলাম পরিবারে থাকলেও আমাদের ঈমান আনাটা সবচেয়ে বেশি জরুরি। সর্বপ্রথম ঈমান থাকা জরুরি, তারপর সালাত, সিয়াম পালন করা, হজ, জাকাত। কিন্তু আমরা এইসবের ধারে কাছে নেই, কিন্তু আমরা দাবি করি আমরা মুসলমান। আমার টেবিলের মধ্যে আহকামুন নিসা নামের একটি কিতাব আছে, কিছু সিরাতের কিতাব আছে, তাসফিরে কিছু কিতাব আছে। তোমার যদি কখনো পড়তে ইচ্ছা হয় পড়তে পারো, অনেক কিছুই জানতে পারবে। কোথায় যাচ্ছ আদিবা? রান্নাঘরে। রান্না করতে হবে তো। তাহিরা বেশ লজ্জা পেল। সে তো রান্নাঘরে একবারও যায়নি। আদিবা, আমিও আসি। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তোমার ইচ্ছা। আদিবা, আমি থালা বাসন পরিষ্কার করতে চাই, তুমি আমাকে একবার দেখিয়ে দিলেই হবে। প্লিজ আদিবা, না করো না। আচ্ছা ঠিক আছে। এই যে এইভাবে। তাহিরা এই প্রথম থালা বাসন পরিষ্কার করে। আদিবা, তোমার ভাইয়া কোথায়? কেন, মিস করছো বুঝি? আর কি যে বলো, বাসা আসছে না তাই জিজ্ঞাসা করলাম। ভাইয়া নিশ্চয়ই সেই হাতিঝিলে আছে। এখন এই সকালে সেখানে কি করে? আমি বলেছিলাম না ভাইয়ার এটা খুব পছন্দের জায়গা। এটা পছন্দ আগে বুঝিনি। বাবা, আদিবা আমাকে একটা গল্প শোনাও তো। আচ্ছা ঠিক আছে। একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবা ছিলেন যিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। তিনি ছিলেন আবু জাহেলের স্ত্রী। আরও বেশি বর্বরতার যুগ ছিল তখন, শুধু জাহেলিয়াতি চলত। তখন কোনো কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, আরবের কাফেররা তাদেরকে শুলে চড়াত, উত্তপ্ত রোদের মাঝে উলঙ্গ করে শুয়ে দিয়ে বুকে পাথর চেপে দিত। পাথরের আঘাত করতে করতে কত সাহাবীকে শহীদ করত। ঠিক তখনকার সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে। আবু জাহেল জানতে পারে তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে বলে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। আবু জাহেল চিন্তায় পড়ে যায়। সে ছিল মক্কার কাফেরদের নেতা। কাফেররা যদি জানতে পারে আবু জাহেলের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার মুখে চুনকালি দেবে। তাই সে নিজেই ঠিক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাস্তি দেবেন।
হয়তোবা এতে করে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত গরম বালিতে উলঙ্গ করে শুয়ে দেয়। মক্কার কাফের যুবকদেরকে ডেকে আনা হয়। আবু জাহেল তার ইজ্জতের হুমকি দিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মুখে থুথু দেয়। আবু জাহেল রেগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেটে বল্লম দিয়ে আঘাত করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করতে করতে শহীদ হয়ে যান। তাহিরার শরীরে কম্পন সৃষ্টি হয় গল্প শোনার পর। আদিবা তাদের পক্ষে কি করে সম্ভব হলো এইভাবে নিজেদের জীবন বিলিয়ে দেয়া? তাদের ঈমান খুব প্রখর ছিল, মজবুত ছিল। তাদের জীবনকে আল্লাহ তাআলার জন্য কুরবান করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে অনুভব করা যায় কতটা কষ্টের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনরাত পার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নরম বিছানায় পিঠ লাগাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজে সেলাই করে পরিধান করতেন। প্রয়োজনের বেশি কোনো আসবাবপত্র নতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না, সম্পদ দূরের কথা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি চাও আমি এই পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেব এক্ষুনি। কিন্তু তিনি বলেছেন, ইয়া রব, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। অথচ তিনি কত সাদামাটা জীবনযাপন করেছেন। সাহাবীদের জীবনেও খুব দৃষ্টান্তমূলক। তারাও আল্লাহ তাআলার রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহর রাসূলকে স্মরণ করে চলতেন। তাদের জীবনও খুব সাদামাটা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার অনেক ধন সম্পদ ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি সব সম্পদ দান করে দেন, একদম সাধারণভাবে জীবনযাপন করেন। কোন এক সাহাবী সরকারি কর্মে নিযুক্ত ছিলেন। তিনি সরকার পক্ষ থেকে যে মুদ্রা পারিশ্রমিক হিসেবে পেতেন, সেই মুদ্রা থেকে অল্প অল্প করে তার স্ত্রী কিছু মুদ্রা জোগাড় করেন। কিছুদিন পর ওই সাহাবী জানতে পারলে অত্যন্ত দুঃখিত হয়ে বলেন, আমি রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত মুদ্রা নিয়েছি, যা আমি সামনে থেকে নেব না ইনশাল্লাহ। তিনি ওই সকল মুদ্রা রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে দেন। কত সাধারণ তাদের জীবনী, বলে শেষ হবে না। আদিবা আমার মন চায় তাদের জীবনী পড়তে। ওকে, সমস্যা নেই, পড়তে পারো। আমার টেবিলের মধ্যে সাহাবীদের জীবনের কিতাব রাখা আছে। মাশাআল্লাহ আদিবা, তুমি খুব সুন্দর রুটি বানাও তো। ভাবি, তুমি কিভাবে জানলে প্রশংসা করার সময় মাশাআল্লাহ বলতে হয়? তোমার থেকে তো শিখলাম। তুমি কালকে হাতির ঝিলের চারিদিকে মনোরম দৃশ্য দেখে বলেছিলে মাশাআল্লাহ। তখন আমি বুঝে নিলাম যে প্রশংসা করার সময় মাশাআল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ ভাবি, খুব ভালো। আদিবা আম্মু কবে দুনিয়া থেকে চলে গিয়েছেন? আজ থেকে আরও 4 বছর আগে স্ট্রোক করে মারা যান। তো আর তোমার বাবা? আমি তখন খুব ছোট ছিলাম। আমার বাবা আমাদের গ্রামের মাতব্বর ছিল, এক কথায় বলতে গেলে নেতা বলা হয় এরকম কিছু। তিনিও হঠাৎ মৃত্যুবরণ করেন। ও আচ্ছা, আমি আজকে ডিম ভাজবো, প্লিজ আদিবা আমাকে শিখিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, সমস্যা নেই। আদিবা তাহিরাকে ডিম ভাজা করা শেখায়। এই প্রথম তো, তাই তাহিরা শিখতে খুব কষ্ট হয়েছিল। কিন্তু তাহিরার মনে ছিল শয়তানি, ইচ্ছে করে তাকওয়ার জন্য লবণ মরিচের গুঁড়া বেশি করে দিয়ে ডিম ভাজা করে। তাকওয়া বাসায় আসলে আদিবা জানায়, ভাইয়া আজকে ভাবি আমাকে রান্না করার কাজে হেল্প করেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। ভাবি তোমার জন্য নাস্তা ভেতরে নিয়ে গিয়েছে। তাকওয়া রুমের ভিতরে যায়। কোথায় আমার নাস্তা? ওই যে টেবিলে রাখা আছে। তাকওয়া বেশ অবাক হয়, মনে মনে বলে, এমনি তো সারাক্ষণ ঝগড়ার ফান্দে পড়ে থাকে, এখন এত আদিক্ষেতা মানে কি? নতুন কোনো ষড়যন্ত্র নয় তো? যাই হোক, খাওয়া শুরু করি। তাকওয়া ডিম ভাজা মুখে দিতেই বুঝতে পারে কোনো ষড়যন্ত্র করেছে। কিন্তু তাকওয়া কিছু না বোঝার ভান করে ডিম পুরোটাই খেয়ে নেয়। তাইরা হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কোনো রিয়াকশন নেই কেন? আমার প্ল্যান ফ্লপ হয়ে গেছে মনে হয়। দেখ, তাকওয়া নাস্তা সেরে সামনে এসে দাঁড়ায় তাহেরার। কি ভেবেছ আমি ডিম ভাজা খেতে পারবো না? শুনে রাখো, তুমি তাকওয়াকে তাহলে এখনো চিনোই না। আপনার প্রয়োজনও নেই। আপনার ওই আলমারির চাবি দেন, আমি ওইখানে কিছু জিনিসপত্র রাখবো। কেন, তোমার আলমারির জায়গা নেই? আছে তো, আমি দেখতে চাই আলমারিতে কি আছে। সেটা কখনো সম্ভব না। তাকওয়া রুম থেকে বের হয়ে যায়। তাহেরা একটা কিতাব নিয়ে পড়তে থাকে। তাহেরা খুব ছটফট করতে থাকে, ইয়া আল্লাহ, আমি এতদিন কত গুনাহ করেছি, পথভ্রষ্ট হয়েছিলাম, আমার কি হবে? তাহেরা ঠুকরে কেঁদে ওঠে। তাকওয়া রুমে প্রবেশ করতে দেখে তাহেরা কান্না করছে। কি হয়েছে, কান্না করছেন কেন? তাহেরা উঠে তাকওয়াকে জড়িয়ে ধরে।
তাকুয়া তাহেরার মাথায় হাত বুলি দিয়ে বলতে লাগে, শান্ত হও, কি হয়েছে সেটা বলো। আমার ভয় করছে। কিন্তু কেন? তুমি তো ভয় পাওয়ার মতো না। আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমায় ক্ষমা করবে? তাহেরা, তুমি মজা করছো না তো? আমি মুনাফিক নই, আল্লাহ তাআলার ভয় স্বীকার করছি। আমি এখন বুঝতে পারছি না আদৌ আমার সাথে হচ্ছে কি। মন কেমন উথাল পাতাল করছে। মনে হচ্ছে এই সমুদ্রের মাঝে প্রচণ্ড ঝড় উঠেছে আর আমি সেই ঝড়ের কবলে পড়ে গেছি। মনে হচ্ছে আমি এতদিন যাযাবরের দিন কাটিয়েছি, জাহান্নামের রাস্তায় জিন্দেগি শেষ করেছি। তাকে আর চোখ বেয়ে পানি পড়ছে। তাহেরা, তুমি জানো তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তাআলার এক ফোঁটা রহমত সব গুনাহ মুছে ফেলবে। সাগরের পানি পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ তাআলার দয়া আরও বেশি। তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। তওবা কিভাবে করে আমি তো জানি না। ইস্তেগফার পাঠ করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, সামনের হায়াতে আর গুনাহ না করার ওয়াদা করা। আমি কোন মুখে ক্ষমা চাইব আল্লাহর কাছে? আমাকে আমার বাবা মা কতবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বারবার তাদের অবাধ্য হয়েছি। আল্লাহ তাআলা কখন কোন সময় কাকে সহিহ বুঝ দান করেন সেটা কেউ বলতে পারে না। আমি তো এখনো বিশ্বাস করতে পারিনি যে তুমি এসব বলছো। তাহেরা খেয়াল করে সালাতের ওয়াক্ত হতেই সালাত আদায়ের জন্য তাহেরার মন ছটফট করে। সালাত আদায় করলে মন তৃপ্তি পায়। কি হচ্ছে আমার সাথে এসব? আমার তো দিনদার হওয়ার অভিনয় করার কথা, কিন্তু আমি দিন দিন আমলের প্রতি এমন দুর্বল হয়ে পড়ছি। আমল করার জন্য মন উতলা হয়ে ওঠে। ইসলাম সম্পর্কে যতই জানছি আরও আগ্রহ বাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়লে আমার অস্থিরতা কাটেই না। এত চিন্তা মাথায় ঘুরছে। উফ, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। ভাবি, তোমার ফোন আসছে। কে কল দিয়েছে? তোমাদের বাড়ি থেকে মনে হয়। আমি আসতেছি, একটু রিসিভ করে কথা বলো। আচ্ছা। আদিবা ফোন রিসিভ করতেই মনিরার গলা শুনতে পাই। আদিবা কিছু না বলেই সোজা তাহেরাকে ফোন ধরিয়ে দেয়। আসসালামু আলাইকুম আপু। কথা বলছো না কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কিরে আপু, সত্যি তুমি কথা বলছো তো নাকি অন্য কেউ? আমি আমার নিজেকেই চিনতে পারছি না, তুই চিনবি কিভাবে? বুঝেছি। তো শেষমেশ আল্লাহর প্রেমে পড়েই গেলে। জানি না বাবা মা কেমন আছেন। ওরে আল্লাহ, বাবা মা কবে থেকে বলা শুরু করছো? জানি না, যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, প্রথমে কে কল রিসিভ করেছিল? আদিবা। এ আদিবা আবার কি? আমার ননদ। ও আচ্ছা, তোমার ননদের নাম আদিবা আর আমার বান্ধবীর নামও আদিবা, কিন্তু আমার বান্ধবী আদিবা আজকে অনেকদিন যাবৎ মাদ্রাসায় আসে না। আবার বলিস না আমার ননদই তোর বান্ধবী। বললেও বলতে পারি। আপু, তোমার কথা আমার খুব মনে পড়ে। আমার তোর কথা খুব মনে পড়ে। মন চাই তোর সাথে দেখা করে প্রাণ খুলে কথা বলি। আচ্ছা, আমি বাবা মাকে সঙ্গে করে নিয়ে তোমাদের বাসায় বেড়াতে যাব। সত্যি বলছিস? সত্যি। আচ্ছা তাহলে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহেরা আদিবার কাছে গিয়ে বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়া চলে আসবে তাই না? তোমার ভাইয়া আমাকে এতটা পরিবর্তন দেখে খুব খুশি হবে কি না? অনেক খুশি হবে। ভাইয়ার খুশির সীমা থাকবে না। আজকে আসুকুনি, ইচ্ছে মতো কমপ্লেন করবো। এই 1.5 মাসে ফোন দিয়ে শুধু জিজ্ঞাসা করেছে কেমন আছি, কি করছি, খাবার খেয়েছি কিনা। এর বাইরে আর কোনো কথা নেই। করো করো। আমার কাছে শুধু জিজ্ঞাসা করতো তুমি সালাত আদায় করো কিনা, আমল আখলাক করো কিনা, এর বেশি কিছু না। তাইরা আজকে হালকা একটু সাজগোজ করেছে। তাইরা মনে মনে ভাবছে, আচ্ছা আমি সাজলাম কেন? তাকওয়ার সাথে আমার চুক্তি হয়েছিল আমি যদি পরিপূর্ণ দিনদার হতে পারি তাহলে সে আমাকে ডিভোর্স দিবে। না না, আমি ডিভোর্স চাই না। হে আল্লাহ, আমাকে তাকওয়ার স্ত্রী করেই রেখো। দরজায় নক করলে তাহেরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাকওয়াকে দেখা মাত্রই তাহেরার বুকের ধুকপুকানি বেড়ে যায়। তাকওয়ার শরীরের আতরের ঘ্রাণ যেন তাকে মাতোয়ারা করে দিচ্ছে। তাহেরা তাকওয়ার পেছনে পেছনে রুমে যায়। তাকওয়া জুব্বা খুলে ফ্রেশ হওয়ার জন্য ভেতরে চলে যায়। তাহেরা লক্ষ্য করে তাকওয়া বেশ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। কিন্তু কেন? গ্রামে গিয়ে কি এমন হাড়ভাঙনি খাটুন খেটেছে উনি? তাহেরা ওয়াশরুমের দরজায় টোকা দিতে থাকে, এই যে তাড়াতাড়ি বের হন। বারবার এমন করাতে তাকওয়ার ভেতর থেকে বলে, তুমি কি আজকে গোসল করনি? এমন কথা কেন বলছেন?
দরজা বারবার নক করছে তাই বললাম, আপনার সাথে আমার হিসাব নিকাশ রয়েছে, আর অপেক্ষা করতে পারছি না তাই বলেছি। ওকে, আসছি। তাকুয়া কাপড় ভেজা অবস্থায় বাইরে চলে আসে। ইন্নানিল্লাহ, এটা কি করেছেন? ওখানে দাঁড়ান, তুমি তো বললে তাড়াতাড়ি আসতে, তাই ভাবলাম এর চাইতে তাড়াতাড়ি আর কি হতে পারে। তাহিরা হাসতে হাসতে একাকার। আচ্ছা আফওয়ান, আপনি সম্পূর্ণ ফ্রেশ হয়েই তারপর আসেন। আচ্ছা ঠিক আছে। তাকুয়া আবার ভেতরে প্রবেশ করে। তাহিরা তাকুয়ার কর্মকাণ্ড দেখে হাসতেই থাকে, কিন্তু তাকুয়ার ভেতরে প্রবেশ করেই পানির কল ছেড়ে দিয়ে অঝরে কাঁদছে। কিন্তু কেন? কিছুক্ষণ পর তাকুয়া বেরিয়ে আসে। তাহিরা খাবার প্রস্তুত করে রেখেছে। তাকুয়া খাবার খেয়ে নেয়। তাহিরা নিজ থেকে বলে, আপনি আমায় জিজ্ঞাসা করবেন না কিছু? নিশ্চয়ই। তুমি কি জানতে চেয়েছিলে? আপনি তো শুকিয়ে গেছেন কেন? আপনার চোখে নিচে কালো দাগ পড়েছে কেন? এটার উত্তর জানি না। এটা পাস করে দাও। কেন জানেন না? তাকুয়া আমতা আমতা করে বলে, আচ্ছা, কোনো বিষয় না জানার কারণ তো কেউ বলতে পারে না। আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তাকুয়া তাহিরার দিকে দৃষ্টিপাত করে। এবার হয়েছে? খুশি তো? আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন তাই না? ধরে নিতে পারো তাই। এনি কোয়েশ্চেন? আপনি জানেন আপনাকে কতটা মিস করেছি? এই কি 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 বলছো সব? তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো নাকি? মেবি। তাকুয়া রেগে তাহিরার দিকে এগিয়ে যেতে থাকে। তুমি আমার সাথে কি চুক্তি করেছিলে তোমার মনে আছে তো? মনে আছে, কিন্তু এটা তো কখনো সম্ভব নয়। দিনদার হতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মজবুত হওয়া জরুরি। আমি আমার স্বাধীনতা চেয়েছি, আর আমি স্বাধীনতা পেয়েও গেছি। অন্ধের বশে থেকেই যে স্বাধীনতা চেয়েছি সেটা কখনোই স্বাধীনতা হতে পারে না। আপনি কি পারবেন এমন মারাত্মক গুনাহ করতে? পারবো না। তবে আমাকে ভালোবাসা তোমার উচিত হয়নি। এটা কি করে সম্ভব? আমাদের যে পবিত্র সম্পর্ক রয়েছে, এটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এমন হালাল সম্পর্কের মাঝে ভালোবাসা তৈরি না হয় কিভাবে? তাকুয়া অস্থির হয়ে পড়ে, মাথা যেন ঝিমঝিম করছে। তাকুয়া দৌড়ে ছাদের দিকে চলে যায়। ভাবি, তুমি মন খারাপ করো না। তোমার ভাই এমন ওভার রিঅ্যাক্ট কেন করলো? ভাইয়ার হৃদয়ে ভালোবাসা তৈরি করতে হবে তোমার। এটি তোমার কাজ। এর চাইতে বেশি কিছু বলতে পারবো না আমি। আদিবা রুম থেকে বের হয়ে বাইরের দরজা লক করে চলে যায়। তারা বুঝতে পারে আদিবা ছাদের দিকে যাচ্ছে। আদিবা ছাদে গিয়ে তাকুয়া আকাশের দিকে তাকিয়ে আছে দেখে। আদিবা তাকুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, এভাবে আর কতদিন ভাইয়া? তুমি কি দেখো না তোমার লাইফের সাথে আরেকটা লাইফ জুড়ে আছে? এভাবে অতীতে পড়ে থাকলে কিভাবে চলবে? তুমি ভয় পেয়েছিলে ভাবি তোমাকে ভালোবেসে ফেলবে বলে, সেই ভয়ে বাসা ছেড়ে চলে গিয়েছিলে। কিন্তু দেখো, 1.5 মাস বাসায় না থাকার পরও ভাবি তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ভাইয়া, অতীত সবার লাইফেই থাকে। তুমি যেভাবে অসংখ্য স্মৃতি ওই আলমারিতে লুকিয়ে রেখেছ, ঠিক সেভাবে তোমার অতীতকেও তোমার হৃদয়ে লুকিয়ে ফেলে। লুকিয়ে ফেলবো। তুই আগে একটা সত্যি কথা বলতো, তুই পারবি তোর অতীত বলতে? এখন যদি তোকে অন্য কোথাও বিয়ে দেই, সে স্বামীকে তোর মন দিতে পারবি? আদিবা কান্না চোখে মুখ লুকিয়ে নেয়। তাকেও আদিবার মুখ উঁচু করে ধরে 5 চোখের পানি মুছে দিয়ে বলে, পারবি না তো? আমি তোর ভাই হয়ে কিভাবে পারবো বল? আদিবা তাকুয়াকে শক্ত করে ধরে কাঁদতে থাকে। তাকুয়া রুমে ফিরে এসে দেখে তাহিরা বসে আছে। কি ব্যাপার, ঘুমাওনি? না। আজকে বিছানায় ঘুমাবে কি? তুমি ঘুমাও। না আপনি ঘুমান। আরে না তুমি ঘুমাও। আরে না আপনি ঘুমান। আরে না তুমি। আরে না আপনি। একে অপর কিভাবে বিছানা গিফট করছে, কিন্তু কেউই নিতে রাজি হচ্ছে না। তাকুয়া শেষমেশ বিছানায় ঘুমাতে রাজি হয়। বিছানায় পিঠ লাগাতেই তাহিরা বলে, মানুষ কত বেইমান। বিছানা অফার করেছি, মেনেও নিলাম, কিন্তু আমার কথা চিন্তা করলো না একবারও। কেমনটা লাগে? এমন খোঁচা মেরে কথা বলার মানে কি? তাকুয়া বিছানা ছেড়ে উঠে পড়ে। এই যে মিসেস, বিছানা আপনার জন্য হাজির। না, আমি বিছানায় ঘুমাবো না। আবার বলবেন আমি কেমনে কেমনে একা একা বিছানায় ঘুমিয়েছি? বলবো না। না না, আপনাকে বিশ্বাস করি না। দেখ, মেয়েরা আসলে খুব ডেঞ্জারিয়াস। মেয়েরা মানে মেয়েরা? আপনার স্ত্রী আমি। আপনি তো শুধু আমার সম্পর্কে জানার কথা। এখানে মেয়েরা আসার মানে কি? ওফ রে, মেয়েরা আসলে এক লাইন বেশি বোঝে। আবার মেয়েরা? আচ্ছা আফওয়ান, মেয়ে তাহিরা হয়েছে? যত সব হয়েছে। তাকেও চুপ করে দিয়ে আছে। তাহিরা আবারও ঠোঁট উল্টিয়ে বলে, কত বেইমান মানুষ। আমাকে পারতো তো আরেকবার বিছানা অফার করতে। তাকে বিরক্ত হয়ে বলে, তাহিরা ম্যাম, আপনি বিছানায় ঘুমান। না থাক, আপনি ঘুমান। না তুমি ঘুমাও। না আপনি ঘুমান। কি একটা অবস্থা। আবার শুরু হয়েছে। আদিবা নিজের রুমেই থাকতে পারছে না। আদিবা বালিশ দিয়ে কান বন্ধ করে রেখেছে।
তাকুয়া বিরক্ত হয়ে সোজা গিয়ে তাহিরাকে হেঁচকা টান দিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তাহিরা হা করে তাকিয়ে আছে তাকুয়ার দিকে। তাহিরা ভাবতেই পারছে না মুহূর্তের মাঝে হয়েছেটা কি। তাকুয়া প্রতিদিনের মতো গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে নেয়। মনে যেতে কান্না করছে তাকুয়া, টুকরে টুকরে কাঁদছে তাকুয়া। কান্নার আওয়াজ শুনে তাহিরা জেগে ওঠে। তাহিরা কিছু বলতে গিয়েও বলল না। তাহিরা লক্ষ্য করলো তাকুয়া উঠে বাইরে কোথাও যেন চলে গেছে। তাহিরা ঘড়ি দেখে আশ্চর্য হয়, এত রাতে তাকুয়া গেল কোথায়? তাহিরা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে নেয়। ফজরের আজান চারিদিকে হচ্ছে। এমন সময় তাকুয়া প্রবেশের আভাস পেয়ে তাহিরা তাড়াতাড়ি ঘুমের ভান করে। তাকুয়া ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো মুখে পানি ছিটিয়ে বের হয়, তারপর আবার বাইরে চলে যায়। তাহিরা ফজরের সালাত আদায় করে আমল শেষ করে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তারা বুঝতে পারে তাকুয়া কিছু একটা লুকিয়ে রেখেছে। আসলেই তাকুয়া ভেতরটা বোঝা খুব মুশকিল। তাকুয়া কি বিয়ের আগে এই রহস্যটাই জানানোর চেষ্টা করেছিল? যদি সেটাই হয় তাহলে তার মুখ থেকে আর কখনো শোনা সম্ভব হবে না। আমাকেই সব কিছু স্বাভাবিক করতে হবে। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, যাতে করে আমি একজন উত্তম জীবনসঙ্গী হতে পারি। আমিন। তাকুয়া সকাল 6টায় রুমে আসে। এই যে মিস্টার খ্যাত, আপনার চা। শুক্রিয়া খ্যাতের বউ, কিন্তু আমি চা খাই না। সমস্যা কি? এখন থেকে খাবেন? না, তার প্রয়োজন নেই। আপনি যদি চা পান না করেন তাহলে আমিও আজকে থেকে না খেয়ে থাকবো। পাগল নাকি? পাগল। চা আপনাকে পান করতে হবে। প্রয়োজন নেই, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবে না। ওকে, আমি আজকে কিছু খাবো না। তাহিরা সোজা রান্নাঘরে চলে যায়। দুপুরবেলায় খাবারের টেবিলে বসে আছে তাহিরা। অনেকক্ষণ হয়ে গেছে। না আসার কারণ জানতে চাইলে আদিবা জানায় সকালেও নাস্তা করেনি তাহিরা। উফ, এই মেয়েটা বড্ড জেদি। তুই খাবার খেয়ে নে, আমি দেখছি বিষয়টা। যাও যাও, 1 মিনিট। তুই তাহিরাকে বলিসনি তো যে আমার চা খুব পছন্দের ছিল? না, একদম বলিনি, সত্যি বলছি। তবে আমি বলেছি তোমাকে চা বানিয়ে দিতে। কেন বলেছিস তুই? জানিস না আমি চা পান করা ছেড়ে দিয়েছি। তাহলে কেমন এমন করলি? আমি আমার ভাইকে কষ্টের মাঝে দেখতে চাই না, তাই। উফ। তাকে উঠে রুমের দিকে হাঁটা দেয়। ভাইয়া ধরো, প্লেট সহ নিয়ে যাও। টেবিল আর আসতে হবে না। ধরো। তাকুয়া খাবারের প্লেটটি হাতে নিয়ে বলে, কাজগুলো ঠিক করিসনি। আচ্ছা, এবার যাও। তাকুয়া ভেতরে চলে যায়। এই, তুমি খাবার খাও না কেন? আমি তো সকালে বলে দিয়েছি আপনি চা পান না করলে আমিও খাবার খাবো না। এইসব পাগলামি একদম ভালো না। এই নাও, খাবার খেয়ে নাও। আমি আমার সিদ্ধান্তে অটল। কি মুসিবতের পাল্লায় পড়লাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি চা পান করবো, এবার খাও। সত্যি বলছেন? সত্যি বলছি, এবার খাও। আসলে আমার হাত আজকে কেটে গেছে, নিজের হাতে খেতে পারবো না। একটু সাহায্য করবেন? ওকে, সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। তাকুয়া টেবিলের উপর থেকে একটা চামচ এনে দিয়ে বলল, এটা দিয়ে খাও। আমি চামচ দিয়ে খাবার খেতে পারি না। তাহলে আমি কি করব? আপনি আমার মুখে খাবার তুলে দেন, তাহলেই হয়। তাকুয়া নিরুপায় হয়ে তাহিরার মুখে খাবার তুলে দিতে শুরু করে। তাহিরা খুশি মনে তৃপ্তি সহকারে খেতে থাকে। আচ্ছা, আপনিও তো খাননি, চাইলে আপনিও খেতে পারেন। না, সমস্যা নেই, আমি পরে খেয়ে নেব। প্লিজ খেয়ে নিন। আচ্ছা, আমি দিচ্ছি। এই বলে তাহিরা তাকুয়ার মুখে আবার খাবার ভরে দেয়। তাকুয়া অবাক দৃষ্টিতে তাহিরার দিকে তাকিয়ে থাকে। তোমার হাত তো কাটা, তাই না? কিন্তু আপনাকে খুশি করতে পারলে এই কষ্ট তো 1000বার সহ্য করতে পারবো। তাহিরা একে একে তাকুয়ার মুখে খাবার দিতেই থাকে। হয়েছে, ছাড় না, আমার পেটের জায়গা নেই। এগুলো তোমার ভাগের, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়ার পর অবশিষ্ট খাবার আমার ভাগে এসেছে, না খেয়ে কীভাবে থাকি? তাহিরা খেতে শুরু করে। তাহিরা, তুমি আমাকে ভালোবাসো না? অনেক কষ্ট পেতে হবে। আমি অনেক কষ্ট নয়, যদি সীমাহীন কষ্টও পাই আমি তবু আপনাকেই ভালোবাসবো। এই ভালোবাসা কখনো বন্ধ হবে না। তাকুয়া গভীর দৃষ্টিতে তাহিরার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকালে আপনিও আমার প্রেমে পড়ে যাবেন। তাকুয়া মুচকে একটা হাসি দিয়ে বলে, আচ্ছা তাই বুঝি, তাহলে তো ট্রাই করতেই পারো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখতে পারেন। তাহিরা অনেক খুশি হয়ে তাকুয়ার মুখের হাসি দেখে। এই প্রথম তাকুয়াকে হাসতে দেখেছে তাহিরা। হাসলেও তাকুয়াকে যে সুন্দর লাগে। সন্ধ্যা হতেই তাকুয়ার সামনে চা নিয়ে হাজির হয় তাহিরা। এই নেন আপনার চা। উফ, তুমি আমাকে পাগল করে ছাড়বে। এই যে শুরু করেছেন, আপনার কথার কোনো মিল খুঁজে পাচ্ছি না। এদিকে মিল অমিলের কি হলো? এই যে একবার বলছেন আমি পাগল, আবার বলছেন আমাকে পাগল করে ছাড়বেন। তাকুয়া নিজের মাথা চেপে বলে, হায় আল্লাহ, আচ্ছা আমার ভুল হয়েছে, তুমি পাগল, এবার হয়েছে তো? তাহিরা চুপ হয়ে যায়, যেন কোনো প্রকার মন্তব্য করতেই ভুলে গেছে।
তাকোয়া মুচকে একটা হাসি দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। চা পান করে তাকোয়া বাইরে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর রুমে ফিরে আসে বড় বড় দুটো গিফট বক্স নিয়ে। একটা বক্স আদিবাকে দিয়ে আসে, আরেকটা তাহেরাকে দেয়। এত বড় গিফট বক্স কিসের জন্য শুনি? চা পান করানোর জন্য। আমি দীর্ঘ 3 বছর পর চা পান করছি। তার মানে আগে চা পান করতেন? করতাম। কিন্তু এই 3 বছর কেন চা পান করেননি? চা পান করানোর মতো কেউ ছিল না। তাহলে 3 বছর আগে কে ছিল? তাকে তুতলানো শুরু করে, কাঁচামাচা করে বলে, আমার মা ছিলেন। আমার মা ছিল। তুমি তোমার গিফট বক্স খুলে দেখো। তাকে উঠে আদিবার কাছে যায়। তাকওয়ার জবাব শুনে তাহেরার মনে সন্দেহ জাগে। যাই হোক, তাহেরা গিফট বক্স পেয়ে খুব খুশি। বক্স খুলতে শুরু করে। বক্স খুলে তাহেরা আনন্দ কি দেখে, একগুচ্ছ গোলাপ ফুল, শাড়ি, চুড়ি, চকলেট ইত্যাদি। তাহেরা গোলাপের ঘ্রাণ নিতে থাকে। তাহেরা কি যেন মনে হতেই দৌড়ে গিয়ে বলতে থাকে, আপনি আমার জন্য এনেছেন, আদিবার জন্য কেন আনেননি? ভাবি, তুমি সামনে এসে তো দেখো। তাহেরা ভেতরে প্রবেশ করে দেখে, মাশাআল্লাহ, আদিবা তোমাকে তো খুব মানাবে। যত সব। এই, আপনি আমাকে কপি করলেন কেন? কে বলেছে আমি তোমাকে কপি করেছি? আমি বলছি। তুমি বললেই হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কোথাকার কোন মহারানী তুমি যে তোমার কথাই হবে? উফ ভাইয়া, ভাবি, থামো তোমরা। এটা আমার রুম। এই তোমাদের এই পাগলামো কর্মকাণ্ড চলবে না এখানে। দুজনে একসাথে বলে ওঠে, কি এসব পাগলামো কর্মকাণ্ড মনে হয় তোমার কাছে? এছাড়া আর কি মনে হবে? তোমাদের এমন তর্ক বিতর্ক শুনলে মানুষ তোমাদের থামাতে আসবে তো দূরের কথা, মানুষের হাসি বন্ধ হতে পারবে না। তারা দুজনে চুপ হয়ে যায়। তাহেরা তার নিজের রুমে চলে আসলেও তাকওয়া তার পেছনে পেছনে আসে। এই শোনো, তুমি আর আমার সাথে তর্ক করতে আসবে না, ওকে? আপনি আমার সাথে বিতর্ক করবেন না। তুমি কখনোই শুধরাবে না, তাই না? তাহেরা তাকওয়ার দিকে এগিয়ে বলে, যদি না শুধরাই তাহলে আপনি খুশি হবেন? আরে আরে, তুমি এমন আমার দিকে হেলে পড়ছো কেন? কি করবো বলেন? আপনি আমার দিকে হেলে পড়ছেন ভুলেই তো গেছেন, তাই আপনার জায়গা আমি দখল করেছি। আপনি তো মেয়েদের থেকেও ভীতু। আমি মোটেও ভীতু নই। তুমি যে আমাকে অপছন্দ করতে খ্যাত বলতে, তাহলে এখন কি হলো? কি আর হবে? এই খ্যাত কোনো সাধারণ খ্যাত নয়। এটা আমার কাছে জান্নাতের এক টুকরো ক্ষেত। এই ক্ষেতের মাঝে হারিয়ে গিয়েছি। তখন চুপ হয়ে যায়। একটা ইচ্ছে পূরণ করব। কি ইচ্ছে? পূরণ করলেই দেখতে পাবেন। আপনি শুধু অনুমতি দেন। গুনাহের কাজ না হলে আমার কোনো আপত্তি নেই। তাহেরা তাকওয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তাকওয়া বাকরুদ্ধ হয়ে যায়। কি করছে মেয়েটা? হে আল্লাহ, এই মেয়ের সম্পূর্ণ হক আমি যাতে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। আপনি আমার হকের কথা চিন্তা করছেন, তাই না? তুমি কিভাবে বুঝলে? আপনাকে ভালোবাসি আমি। আপনার মনের কথা তো একটু আধটু বুঝতেই পারি, তাই না? আমার কিছু প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে করছে। কিসের উত্তর? আপনি আমাকে বিবাহ করতে রাজি হলেন কেন? ও এটা? আচ্ছা ঠিক আছে, বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো হে মানুষ, তোমাদের প্রত্যেকেই তত্ত্বাবধায়ক এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসা হতে হবে। প্রত্যেক সাধারণ ব্যক্তি তার ঘরের লোকজনের ব্যাপারে দায়িত্বশীল। স্ত্রী একজন দায়িত্বশীল তত্ত্বাবধায়িনী। তিনি তার স্বামী, গৃহের সব লোকজন এবং বিশেষভাবে তার সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। তোমার বাবা তোমাকে দিনের পথে তৈরি করার জন্য আমার কাছে সাহায্য চেয়েছেন। এমন অবস্থায় তোমার বাবাকে সাহায্য করার মতো আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কি করে পেছনে পড়ে থাকি? আমার বিবাহ করার 2টা উদ্দেশ্য ছিল। প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বিতীয়ত তোমাকে একজন দিনদার দায়িত্বশীল নারী হিসেবে গঠন করার জন্য। এর জন্য আমি, তোমার বাবা, মা, মনিরা, আদিবা সবাই নফল সালাত আদায় করে অবিরাম মোনাজাত করেছি। তোমার বাবা মসজিদ, মাদ্রাসায় গরিব মিসকিনদের দান সদকাও করেছেন। আমাকে নিয়ে আপনার চিন্তাধারা কেমন? আল্লাহ তাআলা বলেন, আর আপোষ বিধান বড়ই উত্তম। মুমিনদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তারা যদি তোমাদের অপছন্দ হয় তবে সম্ভবত তারা একটি বিষয় তোমাদের অপছন্দ, অথচ আল্লাহ তাআলা তার মধ্যে অনেক ভালো রেখে দিয়েছেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন তার ঈমানদার স্ত্রীকে ঘৃণা করবে না। যদি তার স্ত্রীর কোনো এক অভ্যাস তার অপছন্দ হয় তবে সম্ভবত তার অন্য স্বভাব পছন্দনীয় হবে। এখন তুমি বলো, তোমাকে অপছন্দ করার আর কোনো অপশন রয়েছে? না তো। এই বলে তাকওয়া দুহাত তাহেরাকে তার বুকে আগলে নেয়। চলো, রাত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি রাত করে ঘুমানো উচিত নয়। কিন্তু আজ তো আপনার পালা, আপনি বিছানায় ঘুমাবেন। অবশ্যই।
আপনি শুয়ে পড়ুন, আমি অজু করে আসি। আচ্ছা ঠিক আছে। তাহেরা অজু করে বের হয়ে কোনো বিরতি ছাড়াই সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কি ব্যাপার, তুমি বিছানায় কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা তাই? হযরত হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট স্ত্রীদের কি অধিকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর কাছে স্ত্রীর অধিকার হচ্ছে, তোমরা যখন খাবে তাদেরকেও খাওয়াবে, যখন কাপড় পরিধান করবে তাদেরকেও পরাবে, অন্যায়ের জন্য শাসন করতে গিয়ে তাদের শরীরে আঘাত করবে না, তাদেরকে অভিশাপ দিবে না, নিজ ঘর ব্যতীত তাদের সাথে মেলামেশা চলাফেরা ওঠা বসা ত্যাগ করবে না, অর্থাৎ স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে নিজের ঘর পরিত্যাগ করবে না। আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন স্ত্রীকে দাসী বা দিন ন্যায় প্রহার না করে, কেননা দিন শেষে তার সঙ্গে শয্যা গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কারোর প্রতি কোনো মানুষকে সিজদা করার আদেশ করতাম তাহলে স্ত্রীর প্রতি আদেশ করতাম স্বামীকে সিজদা করার। আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাদেরকে কত সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে স্ত্রী হিসেবে তোমাদের সম্মান কত বাড়িয়ে রেখেছেন, সেই হিসাব করলে তোমার সাথে বিছানা শেয়ার করতেই পারি। আমি আপনার মতো স্বামীকে পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। আমি অনেক খুশি। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শেষ রাতের দিকে তাকওয়া স্বপ্নে কি যেন দেখে দাঁড়াও বলে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। তাহেরার ঘুম ভেঙে যায়। কি হচ্ছে আপনার? তাকওয়া কয়েক সেকেন্ডের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। কিছু হয়নি, একটা স্বপ্ন দেখেছি, খুব ভালো স্বপ্ন ছিল। স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওই স্বপ্নের মাঝে আরও থাকতে চেয়েছিলাম, কিন্তু দাঁড়ো দাঁড়ো বলছিলাম ওই স্বপ্নকে। কিন্তু দেখো, ওই স্বপ্ন আমাকে একদম জাগ্রত করে দিল। কি এমন স্বপ্ন দেখলেন শুনি? ইয়া না মানে তাহাজ্জুদে সালাত পড়ব চলো। স্বপ্নের কথা বলে যান। না, স্বপ্নে যার ব্যাখ্যা করতে জানে না তাদের কাছে বলতে নেই। এই বলে তাকওয়া ওয়াশরুমে চলে যায়। দুজনেই সালাত আদায় করে নেয়। তাহেরা দীর্ঘ মোনাজাতের পর সেজদা থেকে উঠে দেখে তাকওয়া তার সামনে নেই। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পৌঁছায় তাহেরা। উঁকি মেরে দেখতেই তাহেরার চোখ কপালে উঠে যায়। তাকওয়া অর্ধ চাঁদের দিকে তাকিয়ে বলছে, কি প্রয়োজন ছিল আমার এত কাছে আসার? পুরো ঘুমের 12টা বাজিয়ে ফেলেছ। লজ্জায় কিছু প্রকাশ করতে পারছিলাম না। এত দূরে দূরে থেকে আমাকে কেন এত কষ্ট দাও? তোমার হাসি আমার ঘুম কেড়ে নেয়, বলতে পারি না তোমায়। যদি তুমি আবার ফিরে আসতে